মিশনের প্রধানমন্ত্রী মরে গিয়েছে, বাদশাহ একটা ইলেকশন দিয়েছে, বাবা ফেরাউন প্রধানমন্ত্রী পদে দাঁড়ায় গেছে। বাবাজি ভোট প্রচার করতেছে, একজন আরেকজনের কানে কানে কয় কারে ভোট দিবে। তলে তলে খবর নিয়ে দেখে সবাই ফেরাউনকে ভোট দিবে। বিশাল ভোটে ফেরাউন মিশরের বাদশাহ নিযুক্ত হয়ে যায়। বার্ধক্যতার কারণে মিরাকে খুশি, আপনি তাকে প্রধানমন্ত্রী বানান। ওইদের সাথে হামান গিয়েছিল, হামানকে কয় বন্ধু তোর কপাল লাগছে, আমি বাদশাহ, তুই হয়ে যাবে প্রধানমন্ত্রী। আঙ্গুল ফুলে কলা গাছ, আঙ্গুল ফুলে কি? আমার বানের বাবাজি রানী রাজত্ব চালাইতেছে, চলতেছে। একদিন ফেরাউন ডাক দিয়া কয় হামান, বন্ধু ছিলাম কামলা, তারপরে দারোয়ান, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে এখন বাদশাহ হলাম, আর কি বাকি আছে রে? হামান কয় এবার খুদাওয়া বাকি আছে, খুদাওয়া বাকি আছে। ফেরাউন বলে খুদাওয়া এত সহজ নয়, খুদাওয়া এত সহজ নয়। বলে আমি ব্যবস্থা করতেছি। কিতাবে এসছে ফেরাউন এত খারাপ ছিল না, তার বন্ধু হামান যত খারাপ ছিল রে। এই জন্য যুবকদেরকে বলি, বন্ধু নির্বাচনে ভুল করবা না। কোনো বিড়িকুরকে বন্ধু বানাবা না। বাবাকুর ইয়াবাকুরকে বন্ধু বানালে পরের দিন তুমি নেশাগ্রস্ত হয়ে দুনিয়া বরবাদ, আখেরাত বরবাদ হয়ে যাবে। এই ফেরাউনের বন্ধু দে হামান এ সবচেয়ে খারাপ ছিল, ওর কারণে এ বেশি খারাপ হয়েছে। সৎসঙ্গে স্বর্গীবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, আদবে আউলিয়া বাবা বেয়াদবে দেউলিয়া। আদব যদি ভালো থাকে জান্নাত পাবা, বেয়াদব হলে জাহান্নামে যাবা। আল্লাহ কোন বেয়াদব আমার জান্নাতে প্রবেশ করবে না, জান্নাত থেকে বিতাড়িত হয়েছে বেয়াদব। বেয়াদব জান্নাতে যাবে না রে। রে ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া বাবাজি। ফেরাউন দেশ চালাইতেছে, হামান বাবা নেতৃত্বে শিক্ষিত মানুষকে দমন করা শুরু করছে, আলেমকে বাবা হত্যা করা শুরু করেছে খোদা দাবি করার জন্য। যে খোদা দাবি করার জন্য, কারণ যারা বুঝে তাদের কাছে বাবা উল্টা পাল্টা বোঝানো যায় না রে। বোঝানো যায়? ওরা বলো যে কিভাবে আমরা খোদা দাবি করতে পারি, ই প্ল্যান করো। কি করো? কথা কই কে রাস্তায় বাজি। আজ শয়তান একদিন ফেরাউনের কাছে আইছে। কার কাছে? কথা কন, কার কাছে? তুই দিয়ে নবী, তুই দিয়ে খোদা, তোর নবীকে? ফেরাউন রে কয় শয়তানে, তুই দিয়ে খোদা তোর নবীকে? ফেরাউন কা আমার তো নবী উবি নাই, আমি একই খোদা। তুই একই কের খোদা রে? কতে নবী পামু কই? শয়তান কয় দেখছেন আমার এনে পছন্দ হয়। নাউজুবিল্লাহ হলেন শয়তান। ফেরাউন কত ঠিক আছে, তোরে আমি নবুয়তি দিলাম, আজকের থেকে তুই নবী, আজকে থেকে কি নবী। তো এমনি ফেরাউন বৃষ্টির প্রয়োজন হলে তার বান্দারা আসতো, সে রাত্রি পাহাড়ে সেজদায় পড়ে কাঁদত, বলতো আল্লাহ আমি জানি আমি খোদা না, তুমি খোদা, তবে আমার খোদা বললে আমার বড় ভালো লাগে। তখন আল্লাহ কত স্বাদ মিটাবো খোদার, যা বৃষ্টি দিলাম বোঝাবো মজা 12টা পরে। হ্যাঁ, ও বৃষ্টি হতো। তো শয়তান কো আর খোদারে বলা যাবে না, এবার আমি নবী আছি, আমাকে বলবা। আমাকে কি? মানুষকে খোদা বৃষ্টি তো প্রয়োজন, এবার তো নবী আছে। শয়তানের ডাকছে, বৃষ্টি তো অমুক এলাকা দরকার। ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি। শয়তান হলো জিন জাত। কোন জাত? জিন গোষ্ঠীর কইছে আজকে রাত্রি অমুক এলাকা প্রস্রাব করে দিবে তোরা। ওরা যাই এলাকা দিছে প্রস্রাব করে, রাত্রে মানুষ শুনছে মুষল ধরে বৃষ্টি হয়েছে। ঘুম থেকে উঠে দেখে দুর্গন্ধ, ফসল জ্বলা শুরু হয়েছে। ফসল কি জ্বলতেছে। আবার তারা গেছে খোদা এবারে বৃষ্টি তো রিয়াকশন, দুর্গন্ধ, ফসল জ্বলে। শয়তানে ডাকছে কি বৃষ্টি দিলে বেটা, ফসল জ্বলে দুর্গন্ধ করে। তখন শয়তান ফেরাউন্ডে একটা ধামকি মারছে, মানে তোর মতন বেঈমান হলো খোদা, আমার মতন গজবপ্রাপ্ত লোক হলো নবী, মধ্যে পাইছো তিরুত্তি বেশি পাইছো, এর চেয়ে বেশি পাওয়ার কথা, জ্ঞান রহমত আসার কথা, গজব পাওয়ার কথা। আমার বানের বাবাজি খোদা দাবি করা শুরু করেছে ফেরাউন। খোদা জুলুম নির্যাতন, মানুষের প্রতি অত্যাচার করতেছি, তার টেনশন
গণক ঠাকুরদেরকে ডাকছে যে আমি দেন খোদা হয়ে গেলাম, বাদশা হলাম, সামনে ভবিষ্যৎ কি আছে। বাবাজি গণক ঠাকুরের মধ্যে যেটা সবচেয়ে বড় দাবিরা, তার বয়স 320 বছর। তারা সবাই বাবা গনিয়া মনটা বেজার। খবর কি? বাদশা খবর ভালো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েলের একজন পয়গম্বর আসবে, যার নাম হবে মূসা। ওই মূসার কারণে তোমার রাজত্ব তো যাবে, প্রাণও যাওয়ার সম্ভাবনা আছে। ফেরাউন বলে তাহলে রাজা হয়ে লাভ কি, রাজত্ব পেয়ে লাভ কি, খোদায় লাভ কি? যদি আমার রাজত্ব চলে যায়, প্রাণও চলে যায়, তবে আমি তো আইন জারি করতে পারি। তখন জল্লাদ বাহিনী পাঠায় দিছে বনে ইসরায়েলের যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে কতল করে নীল নদীতে বাসায় দিবারে। তবে খবরদার কোনো মেয়ে সন্তানকে হত্যা করবা নারী, যত ছেলে সন্তান আছে তাদেরকে হত্যা করবা। ছেলেদের মধ্যে আমার দুশ্মন, তারা যদি মরে যায় আমার রাজত্ব ঠিক থাকবে। নাউজুবিল্লাহ। 3 মাস পর্যন্ত বাবাদেব শিশু সন্তান ছেলে সন্তানের মাথা কাটিয়া নদীতে বাসায় দিছি। 3 মাস পরে জল্লাদ আসিয়া কো বাদশাহ, ও খোদা কাটিয়ে ফেলে দিছি 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করে নদীতে বাসায় দিছি। 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করে নদীতে বাসায় দিছি। তখন আবার গণক ঠাকুরদেরকে ডাকছি, দেখো রে ওই 80,000 মধ্যে আমার দুশ্মন মূসা কি মারা গেছিনি? তার আবার গনিয়া কয় না বাদশাহ, আপনার শত্রু মূসা তার মায়ের কুলে সহি সালামতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বাঁচালে কেউ মারতে পারে? কথা খানা হ্যাঁ, কোন মায়ের বেটা আছে নাকি? আল্লাহ যদি রক্ষা করে পৃথিবীর কেউ মারা সম্ভব না। আল্লাহ যদি হায়াত শেষ করে দেয় পৃথিবীর কেউ বাঁচানো সম্ভব। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, অদুস্থ বুজুর্গ নারী। তখন ফেরাউন বলে সর্বনাশ, এই আমার শত্রু বুঝি এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি বের হও, তাকে ধরো রে। চতুর্দিকে জল্লাদ বাহিনী বের হয়ে গেছে। মূসা নবীর একজন বোন ছিলেন 10-12 বছরের, উনি নদীর পারে ছাগল রাখতেছে, নদীর পারে ছাগল রাখতেছে। দেখি ফেরাউনের জল্লাদ বাহিনী তার বাড়ির দিকে যাচ্ছে। দৌড়াইয়া মায়ের কাছে যায়, কয় মা ফেরাউনের জল্লাদ বাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে গো মা, আমার ভাই মূসারে মারিয়া নদীতে বাসায় দিবে, কেমনে আমার ভাইকে বাঁচাবো? মূসা নবীর মা একবার সামনে যায় আর একবার পাছনে যায়, একবার সামনে যায় আর একবার পাছনে যায়। আওয়াজ আসলো, এ মূসার মা, তোর সন্তানকে চুলার আগুনে রেখে দি, আমি আল্লাহ তোর কোলে ফিরাইয়া দিব। খেয়াল করেন ভালো করিয়া অপ্রাণের বাবাজি, মূসা নবীর মা দেরি নাই, মূসা নবীকে এমনি চুলার মধ্যে রাখিয়া ডেকসি দিয়া ঢেকে ফেলছে। ফেরাউনের সৈন্য বাহিনী জল্লাদরা আসিয়া খুঁজে পায় নাই, চলে গেছে। মূসা নবীর মা কয়, মরিয়ম আমার ছেলে মূসা মনে হয় জলে আঙ্গার হয়ে গেছে, দেখি একটা হাড্ডি টুকরা যদি পাই বুকে জড়ায় জীবন কাটাবো রে। আল্লাহু আকবার। মূসা নবীর মা চুলার কাছে যেয়ে দেখে মূসা নবী চুলার মধ্যে খাতে জান্নাতি ফল খাইতেছে, আর এই খাতে আগুন নিয়ে খেলা করতেছে। আওয়াজ দিয়া বলতেছে, মা চিন্তা করিস না, আমার আল্লাহ আমাকে ভালো রেখেছে। মূসা নবীর মা রাতে চিন্তা, কেমনে সন্তানকে বাঁচাবো, না জানি কোন সময় বাহিনী এসে যায়। আল্লাহ আওয়াজ দিল গায়েব থেকে, এলহাম করলো, মূসার মা একটা বাক্স বানাও, বানায় নদীর মধ্যে বাসায় দাও, আমি আল্লাহ আবার তোমার কোলে ফিরায় দিব রে। সকালবেলা মূসা নবীর মা চিন্তিত, মিস্ত্রি পাবো কই, বাক্স বানাবো কেন? সকালবেলা শুনি এক ফেরওয়ালা মিস্ত্রি চিৎকার করে, আম্মা গো, মা বলে বুলাইতেছি, আম্মা মিস্ত্রি লাগবে নি, মিস্ত্রি লাগবে নি। মূসা নবীর মা কই, বেচারের মা মা বলে ভোলায়,
মিস্ত্রি কি বানাও? মা যদি বলো আমি বাক্স বানাবো, নদীতে বাসাইতে চাও এমন বাক্স বানাতে পারবো। মুসা নবীর মা বলে, বেচারারি আমার মনের কথা বলে রে, ও মিস্ত্রি আমার তো এমনই একটা বাক্স প্রয়োজন রে। মিস্ত্রি রে আমার তো কাঠ নাই, লোহা নাই। আমি এমন মিস্ত্রি, আমার সাথে লোহা আছে, কাঠও আছে, অস্ত্র ধারানোর জন্য একটু পানি লাগতে পারে, নাও লাগতে পারে। মুসা নবীর মা পানি আনার জন্য গিয়েছেন, আসিয়া দেখেন মিস্ত্রি বাক্স বানায় বসে আছে। আল্লাহু আকবার বলে না, বেটা বাক্স বানায় বসে আছে। এবার বলে মা পানি লাগবে না গো, বাক্স বানায় ফেলেছি, পানি লাগবে না গো মা। কয় মিস্ত্রি তোমার কাঠের মূল্য কত, লোহার মূল্য কত রে, তোমার মজুরি কত? কয় মা আমি এমন মিস্ত্রি কোনো পয়সা নেই না, বিনা পয়সায় কাজ করি। আল্লাহু আকবার বলেন। আরে মিস্ত্রি অন্তত পক্ষ কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও। কয় না মা আমি কাঠের মূল্য নিব না, লোহার মূল্য নিব না, মজুরিও নিব না রে। এমনি বাবা মিস্ত্রি জোরে জোরে চলে যায়। মুসা নবীর মা মহিলা মানুষ পাশনে কয়, আরে মিস্ত্রি অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, এই বিপদের দিনে এত বড় উপকার করলা রে, মাঝে মধ্যে তোমার জন্য আমি দোয়া করব। মিস্ত্রি কয় মা আমি দুনিয়ার মিস্ত্রি না, আমি আল্লাহর মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার বলেন। তাহলে মুসা নবীর মার কাছে জিবরিল আইছে, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে ক। বাক্সের ভিতরে বরিয়া মুসা নবীর মা মুসা নবীকে সমুদ্রের মধ্যে বাসায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। এইদিকে ফেরাউনের বিবি আসিয়া, বাবাজি আসিয়া হলেন জান্নাতি, ফেরাউন বেঈমান কাফির। কথা খানা বাবাজি লূত নবী ছিলেন পয়গম্বর, তার বিবি ছিল বেঈমান। লূত নবী ছিলেন পয়গম্বর, তার বিবি ছিল বেঈমান। আর বাবা এইদিকে ফেরাউন হলো বেঈমান, তার বিবি ঈমানদার। আল্লাহু আকবার বলেন। লূত নবীর বিবি ছিল খারাপ, ওই দিন মেহমান ছাড়া খেতেন না, আল্লাহ ফিরিস্তা পাঠাইছে মেহমান হিসাবে। নবী খায় না, ফিরিস্তারা জোয়ান যুবকের সুরতি আসছে। এইখানে পুরুষ পুরুষ যে আকাম করে, ওই যুগের গুন্ডাদের স্বভাব ছিল। লূত নবীর বিবি যা খবর দিছে গুন্ডারে, আমার বাড়িতে জোয়ান জোয়ান ছেলে আসতে, আসো। ওরা আসিয়া ঘেরাও করে ফেলছে। লূত নবী কয়ে, গুন্ডা বাহিনী আমার ঘরে 7টা মেয়ে আছে, তোদের কাছে বিয়ে দিব, কিন্তু আমার মেহমানকে বেইজ্জতি করবা না, আমার মেহমানকে কি। তারপর তার সামনে এগিয়ে যায়। তখন এই যুবকরা ডেকে বলে, নবী ভয় করবেন না গো, আমরা মানুষ না, আমরা হলাম ফিরিস্তা। এটা বলার উদ্দেশ্য না, এটা লম্বা ঘটনা, কিন্তু ওদের বিবি ছিল খারাপ, ওইটা বুঝাইলাম। আর এদিকে ফেরাউন খারাপ, তার বিবি আসিয়া জান্নাতি। আমার নবীর বিবি হবে জান্নাত। আরো আসতে কো, কেমনে হবে বিবি? আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় বলে, নবীজি আপনি আমাকে আপনার একটা পুরান জামা দিয়া কাফন লাগাবেননি? নবী বলেন, কেন রে খাদিজা, পুরান কাপড় দিব, নতুনটা দিব রে। মা খাদিজা বলে, নবী নতুনটা প্রয়োজন নাই, পুরান জামা দরকার। জিনুরের বদন মোবারকে মশা মাছি বসে নাই, ওই জামা মোবারক আমার গায়ে লাগালে কবর জান্নাতের বাগান হয়ে যাবি। ও নবীজি, মায়ার নবী, আমি খাদিজাকে কবরে নামায় দিবেননি, আমি খাদিজার কবরের প্রথম মাটি দিবেননি, মাটি চাপা দেওয়ার পরে কবরে দাঁড়ায় থাকবেননি। নবী কয়, কেন দাঁড়াবো রে খাদিজা? আম্মা জান খাদিজা কো নবী, আমার ভয় হয় মুনকার নাকির জব নিতে, সাল জব দিতে পারবো নি। নবী কয়, খাদিজা ঠিক আছে আমি দাঁড়ায় থাকবো। নবী বলেন, খাদিজা তোমাকে আমি একটা কথা বলে দিই, কবরে যখন জিন্দা করা হবে আমার 2 বিবির সাথে তোমার দেখা হয়ে যাবে রে। আরে খাদিজা, তোমাকে যখন কবরে জিন্দা করা হবে
আমার দুজন বিবির সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সাক্ষাৎ হলে আমি রাসূলুল্লাহর সালাম কানে আমার বিবিরে জানায় দিও। আম্মা জান খাদিজা কো নবী, আমার আগে তো আপনি কোনো বিয়ে করেন নাই। বিবি আবার দুজন, তারা কারা? নবী কো একজন ফেরাউনের বিবি আসিয়া আর একজন ঈসা নবীর মা মরিয়ম। স্বামী ছাড়া বাচ্চা জন্ম হয়েছিল ঈসা নবী। স্বামী হিসাবে আমার আল্লাহ আমাকে মনোনীত করেছে। ফেরাউনের ঘরে আসিয়া বড় কষ্ট করেছে, আগুন লাগিয়ে দিয়েছে, কষ্ট দিয়েছে। আসিয়া কান্না করেছে আল্লাহকে, আসিয়া শুধু জান্নাত দিব না, আমার বন্ধু হাবিবুল্লাহর বিবি বানাবো। আরো জোরে বলি আমার বানের বাবাজি, ও বাবাজি, আসিয়ার কাছে ইলহাম আসলো, আসিয়া আজকে নদীর ঘাটে গোসল করতে যাইবারি। একটা বাক্স আসবি, বনি ইসরাইল 70,000 পয়গম্বর মধ্যে এক নবী আসবি, হযরতে মুসা আলাইহিস সালাম। তাকে তোমার বাড়িতে নিয়ে লালন পালন করবা। আসিয়া বান্দি দাসী নিয়ে নদীর ঘাটে গোসল করতে গেছে। আগে তার ইলহাম আছে, এমনি দেখে বাক্স এসে গেছে কাছে আনিয়া। 10টা বাক্সের বক্স যখন খুলেছে দেখি পূর্ণিমার চাঁদের চেয়ে এক সন্তান বসে আছে। আরো জোরে বলি, বনি ইসরাইলের 70,000 নবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন মুসা আলাইহিস সালাম। আরো জোরে বলি, খারাপ লাগবে নাকি? বলবো না অন্য বিষয় কইব? ওইটি কই, শুনেন, মজা লাগবে। ঘটনা তো কোরআন 3 ভাবে আল্লাহ নাজিল করছে, অতীতের ঘটনা দিয়ে, আখেরাতের বর্ণনা দিয়ে, আল্লাহর কুদরতের বর্ণনা দিয়ে। এগুলো অতীতের ঘটনা, কোরআনে বর্ণিত আছে। সুবহানাল্লাহ বলে, এগুলো শোনার দরকার আছে না? আমার বানের বাবা দিনারি আসিয়া মুসা নবীকে বাড়ি নিয়ে কয়, স্বামী একটা ছেলে লালন পালন করব, পালক পুত্র। চেহারা দেখি ফেরাউন কইটি আমার দুশ্মন মুসা। আসিয়া কো তোমার শুধু শত্রুতা এসে গেছে, শুধু সম্ভব হয়, এটি হত্যা করা যাবে না। বাবার পরে ছেলে রাজা হয়, তোমার পরে কে রাজা হবে? তুমি ঢুল পিটায় দাও, আসিয়ার ঘরে ছেলে হইছে। যদি খবর ঢুল না পিটাও, তোমার দে ক্ষমতা নাই বাচ্চা জন্ম দেওয়ার, খবর পাশ করে দিব। আমার বানের বাবাজি, ফেরাউন ধিসমিস না পেয়ে বলল ঢোল পিটায় দাও, আসিয়ার ঘরে আমার ছেলে হইছে রে। ঢোল পিটায় দাও, তোমরা মিষ্টি খাইতে শুরু করো, আর আমার ছেলের দুধ পান করাবো, দুধ মার প্রয়োজন। তোমরা প্রচুর চতুর্দিকে ঢোল পিটায় দাও, প্রচার করে দাও, মানুষ দলে দলে আসতেছি, খুদার ঘরে ছেলে হইছি, বাদশার ঘরে ছেলে হইছি, কোলে নে বাবা। কিন্তু মুসা নবী কারো দুধ পান করে না। খবর নিয়ে দেখে একজন নারী ছাড়া আর কেউ বাকি নাই রে, কারো দুধ মুসা নবী খায় না রে। আল্লাহ বলে না। ফেরাউন বলে ওই নারীকে তারে ধরিয়া আনো। তারা যাইয়া ওই নারীকে আনার পরে মুসা নবীকে কোলে দিতে দেরি, দুধ খাইতে দেরি করে নাই। উনি হলেন মুসা নবীর মা, যার কোলে মুসা নবী দুধ পান করেছে। ফেরাউনকে তোমারই প্রয়োজন, আমার ছেলে তো বাঁচানো লাগবে। তোমার ভিআইপি বাসস্থান, ভিআইপি খাবারের ব্যবস্থা, উন্নত মানের কাপড়। আরো আসতে কর, যে লোক চাইছিল ছেলে মারবি, এখন মারে নাই বাবা। ফ্যামিলির দায়িত্ব কানে ধরে আল্লাহ দিয়ে দিছে। আমার বানের বাবা জিরানি, মুসা নবীর বয়স যখন 4 বছর হয়ে যায়, এই হারামি একদিনও কুলে লে নাই 4 বছরই। তার শুধু সন্দেহ, কইটি মুসা হবে রে আসিয়া, ওই আমাকে ধ্বংস করবি। একদিন বিবি আসিয়া রাজ পোশাক পরাইয়া সুঘ্রাণ লাগাইয়া ফেরাউনের কাছে যায়, কয় দেখতেছি 4 বছর হয়ে যায়, একদিনও কুলে ওঠাও না এর স্বামী। মানুষ তো সন্দেহ করবি, মনে হয় তার ছেলে না, একটু কোলে নাও। ফেরাউনের একটু স্পিড জাগছে, সত্যি তুই তো আমার ছেলেকে তো একদিনও আমি কুলে নিই নাই, আজকে একটু কোলে নিব। ডান হাত এমনি বাড়াইছি,
মুসা নবী এইভাবে এগিয়ে গেছে, মুসা নবীর ডান হাত দিয়ে ফেরাউনের এই গালের মধ্যে এমন তাপ্পড় মারছে বাবা, ব্যথা পেয়ে ফেরাউন চিৎকার করে আওয়াজ করেছে। তাফসীরের কিতাবে এসেছে 3 থেকে 4 মাইল পর্যন্ত তার কান্নার আওয়াজ শোনা গেছে। মানুষ দৌড়ে আসতেছে খোদায় খেরে কান্দে, মানে দৌড়ে আসতেছে কি খোদায় কেন। এখন যদি কেউ ফুলায় সর মারছে যেন খোদায় কান্দে, শরম না? আমি এমনি কান কে হয় ফুলায় সর মারছে খুদারে কানতেছে, শরম না? আমি এমনি কান্দি। আসিয়া রে আসিয়া দুঃখ বুঝলে না, এই ছেলে মুসা ছাড়া আর কেউ না রে, এমন তাবর দিছে রে জনি পোকা দেখাই দিছে, জনি দেখাই দিছে আমারে, এটা মুসা ছাড়া আর কেউ না। আসিয়া কো তোমার খালি সন্দেহ, আমার তো এমন প্রতিদিন তাপড় দেয়, ও তো একটু বেশ সভা লাগছে তো, কারণ একজন নবীর গায়ে 40 জন যুবকের শক্তি থাকে। জোরে বলি আসতে দিল উড়ে যাবো। আজরেল বেচারা চোর মারছিল, মুসা নবী কাছে আজরেল কি পাঠানো হয়েছিল। আজরেল বলতেছে, এই বলতে বলতে মুসা নবী হ্যাঁ না না ভুল করছো, কত তো আপনি মরতে চান না। মুসা নবী মারছে তারপর আজরেলের ডান চোখ খুলে পড়ে গিয়েছিল। ডান চোখ খুলে কি আজরেলকে আল্লাহ রেখো, আর আজরেলগিরি আমার নাই, বাদ আমি পারবো। সামনে বাঙালি আইতেছে, যে বাঙালি যদি আগের মতন আজরেল আসতো দরজায় ডাকতো, তাহলে বাঙালি আগেই রাস্তা রামদানিয়া দাঁড়াই থাকতো। আল্লাহকে তুমি ভয় করো না, তোমার পাওয়ার আমি বাড়াই দিব। বাবার সামনে ছেলেকে নিবা, ছেলের সামনে বাবাকে নিবা, অনুমতিও লাগবে না, দেখতেই পাবে না। দেখতে কি যদি কেউ শুনতো এই রাস্তা দিয়ে আজরেল হাইটে আইব, এবারে কয়েক লাখ টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে রাখতো আজরেল আটকা, যদিন থাকবো ওদিন লাভ হবে, কথা কয় না। আমার বানের বাবা জিরানি আসিয়াকে ডেকে বলে ফেরাউন কয় আসিয়া এটা মুসা হবে, আমি পরীক্ষা করব। নবী হলে ছোট কাল থেকে জ্ঞানী হয়, আমি পরীক্ষা করব। একদিকে ফল দিছে, আরেকদিকে আগুন দিছে, মুসাকে ছেড়ে দিছে, কয় যদি মুসা ফলে ধরে নিশ্চিত সে মুসা, সে নবী হবে, ওর দ্বারা আমার জীবন হবে, তাকে কতল করে দিব। আর আগুনে ধরলে বুঝবো, বুঝে না। মুসা নবীকে ছেড়ে দিয়েছে, মুসা নবী বাবা ফলের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহ বলেন, জিবরাইল আমার মুসা ফলের দিকে যাবি, ফেরাউন তাকে হত্যা করে ফেলবে, দৌড়াইয়া ধাক্কা দিয়ে আমার মুসাকে আগুনের দিকে দিয়ে দাও। মুসা নবীকে জিবরিল ধাক্কা দিয়া আগুনের দিকে দিয়ে দিছে। মুসা নবী শুধু আগুনের পাশে যায় নাই, হাত দিয়া আগুনে ধরেছে, মুখের ভিতর আগুন ঢুকাইয়া দিছে। আরো জোরে বলি, মুখের ভিতর আগুন ঢুকাইয়া দিছে। ফেরাউন কয় তাড়াতাড়ি তামা, জিজ্ঞাসা করে খবর কি, বুঝে না নবী, না বুঝে না, কি বুঝে না, ডাবল বুঝে না, আগুন শুধু হাতে নেয় না, কে ফেলতে চাই, কি দিয়ে বুঝে না, ডাবল বুঝে না। ডাবল কি বলে, নবী কি বুঝে না? নবী বুঝে, আল্লাহ ধাক্কায় নিছে, আগুন দেখেছে। যেন মুসা নবীর জিহ্বা একটু পড়ে গিয়েছিল, ওনার কতাল বাঁচত। যখন নবুয়তির দাওয়াত দিবেন তখন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই জড়তা আমাকে দূর করে দাও, কারণ মানুষের সামনে যদি তুতলামি করি, ভার হয় কথা বলতে, মানুষ পছন্দ করবে না। আল্লাহ বলছেন এটা আমি তোমার দূর করে দিব, জবানকে পরিষ্কার করে দিয়েছেন। মারহাবা বলেন না? আমার বানের বাবাজি, ও বাবাজি, মুসা নবী বাস করতেছেন। একদিন বাবাজি ফেরাউনের বংশের কিপ্টির সাথে মুসা নবীর বংশের এক লোকের ঝগড়া বেজে গেল। স্বাভাবিক ঝগড়া লাগলে মানুষ বংশের পক্ষ টানে। মুসা নবী তার বনি ইসরাইলের পক্ষ নিয়া কিপ্টিকে ঘুষি মারছে, এক ঘুষিতে সে জায়গায় মারা গেছে। বাবাজি এক ঘুষিতে জায়গায় মারা গেছি। ফেরাউনের কাছে খবর গেল, তোমার পালক পুত্র তোমার বংশের লোককে হত্যা করেছে। ফেরাউন বলে তাকে ধরে আনো, কঠিন বিচার আমি করব। আর একজন খবর দিল, মুসা খবর ভালো না, কঠিন বিচার তোমার হবে। মুসা নবী হিজরত করে বাবা মিশর থেকে মাদিয়ান চলে গেলেন। মাদিয়ান চলে গেলেন, ওই দেশের এখানে পয়গাম্বর ছিলেন হযরতে শুআয়ব আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। এখানে নবী সময় ছিলেন হযরতে শুআয়ব আলাইহিস সালাম। মুসা নবী ওইখানে বসে আছেন, দেখেন পাশে একটা কুয়া, মানুষ দলে দলে
পানি নিতেছি। দুইটা মেয়ে বাবা পাত্র নিয়ে বসে আছি, মানুষ হুরা পাড়া করে পানি নেয়, কিন্তু তারা দাঁড়িয়ে আছে। মুসা নবী কয় তোমরা কারা রে, পানি কেন নিতেছ না? আমরা পয়গম্বরের আওলাদ, সাধারণ মানুষের সাথে হুরা পাড়া আমরা করি না, ধাক্কা ধাক্কি করি না, সবাই নিয়ে গেলে আমরা নিব রে। মুসা নবী নিজ হাতে তাদের পাতিল ভরে দিয়েছে। অন্য দিন তারা যাইতে বাড়িতে দেরি হতো, ওই দিন তারা অনেক আগে চলে গেছে। শুআয়ব নবী ডেকে বলে, রে মা, আজকে তো তাড়াতাড়ি কেমনে আসলা? আব্বা, এক যুবক ছেলে আমাদেরকে সাহায্য করেছে, এই জন্য আমরা তাড়াতাড়ি আসতে পেরেছি। শুআয়ব নবী কয়, মা, এই যুগে যে যুবক সাহায্য করেছে, পয়গম্বর ছাড়া এমন উপকার করতে পারে না রে। নবী ছাড়া এরকম সাহায্য কেউ করতে। রে মা, যাও যাও, ওই লোকটা যুবক ছেলেকে আমাদের বাড়িতে দাওয়াত করো রে। দুই মেয়ে শুআয়ব নবীর যায় কয়, আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত। মুসা নবী মনে মনে কয়, আমার তো একটা বাড়ি এরকম দরকার, দাওয়াত পেয়েছি, যাব। মেয়েদের সাথে শুআয়ব নবীর বাড়িতে গেলেন, অনেক দিন থাকলেন সেখানে। বাবা, শুআয়ব নবী বললেন, বাবা মুসা, যদি অনুমতি দিতা একটা কথা বলতাম। বলেন। যদি রাজি থাকো, আমার বড় মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে জামাই বানাইতাম। মুসা নবীর বয়স যখন 40 হয়ে গেল রে, আল্লাহ কয়, মুসা, আমি তোমাকে নবুয়তি দান করেছি, তোমাকে একবার নবী বানাইছি, আর মাদিয়ানে তাকা যাবে না। এবার তুমি মিশর যাও, ফেরাউনের দরবারে কালেমার দাওয়াত দাও। আল্লাহ বলে না যে আর মাদিয়ান তাকা যাবে না, তোমাকে এখন নবী বানাইছি, তুমি কালেমার দাওয়াত নিয়ে ফেরাউনের দরবারে দাওয়াত দিয়ে যাবা। আরো জোরে বলি। মুসা নবী বলে, আল্লাহ ও মালিক, আমার সিনার শক্তিটা আরো বাড়ায় দাও। আল্লাহ সিনার সাহস বাড়ায় দিলেন। ও আল্লাহ, আমি একা একা ভয় করে, আমার ভাই হারুনকে নবুয়তি দেন, দুই ভাই একসাথে যদি যাই অনেক ভালো হবে। আল্লাহ কয়, ঠিক আছে মুসা, তোমার ভাই হারুনকেও নবুয়তি দিলাম। এই জন্য হারুন আলাইহিস সালামও নবী ছিলেন, মুসা নবী, হারুনও নবী। কথা হাজিরিন, তারা দুই ভাই রওনা করবে। গিয়া বলতেছে, তার শ্বশুর শুআয়ব নবীর কাছে বিদায় নিতে গেছে, কো বাবা বিদায় দাও, আল্লাহ তো হুকুম করেছে ফেরাউনের কাছে যাব কালেমার দাওয়াত। শুআয়ব নবী কয়, তাহলে তুমি যখন চলে যাবা, আমার কাছ থেকে একটা উপহার নাও জামাই হিসাবে, যৌতুক নাও। আমাদের দেশে যৌতুক নেননি? হ্যাঁ, নেয় না। বেচারা কয়, হুন্ডা সারা বিয়ে করাইতো না, পারলে রেলগাড়ি চায়। কথা খানা সুযোগ পাইতেও গেল রেলগাড়ি দিলে বেহায় বেলা যাচ্ছে। যদি শরম থাকতো এই কথা বলতো না। জাহান্নামে যাবে 100% যদি বিয়ের কাছ থেকে মাপ না নেয়। যারা যৌতুক আনছো ছেলের বিয়েতে, তোর বিয়ের কাছ থেকে, বিয়ের কাছ থেকে মাল ফেরত অথবা মাফ না আনলে আল্লাহ বলেন আমি মাফ করব না। যৌতুককে কোনো রাত্রি মাফ করা হয় না, মক্কা হজ করলেও মাফ করা হয় না। কার কাছ থেকে আনবে? যার কাছ থেকে জোর করে আনছে। কথা খানা যারা মেয়ের বাবা তারা বিপদে থাকে। যদি বক্স পালং ছাড়া নিব না, কন্যার বাবা আচ্ছা একটা শ্রেণী বক্স দিয়ে দিলাম ভালো কার দিয়ে, উকিল সাহেব কার কি করবা দিয়ে দাও একটু কষ্ট মষ্ট করে। বেচারা ওই টাকা দিই কম দামি কার দিয়ে দে তালুই রে বক্স পালং বানায়, 2-3 বছর পরে তালুর বাড়ি তিব্বত কোম্পানির পাউডার উড়ে মরে না, গুনে খায়ওয়ালা দেয় না। আমার বানের বাবা জিরানি শুআয়ব নবী ডেকে বলি, বাবা মুসা বলো রে কি উপহার চাও? মুসা নবী কো, আব্বাজি আপনার হাতের লাঠিটা আমি চাই। শুআয়ব নবী কো, আমার লাঠির খবর কেমনে জানো? নিশ্চিত আমার মেয়ে তোমাকে খবরটা দিয়েছে। ওরে মুসা, আমি বলেছি যা চাইবা তাই দিব। ঠিক আছে, আমার লাঠি তোমাকে উপহার দিয়ে দিলাম। আরো জোরে বলি। তবে রে মুসা, এটা দুনিয়ার লাঠির মতন লাঠি না রে, যেখানে সেখানে ফেলে দিও না।
যদি হারায় যায় এত তাড়াতাড়ি পাবা না রে। ওই লাঠির বাড়ি জান্নাতি। আদম নবী যেদিন জান্নাত থেকে বের হয়েছিলেন, জান্নাতের তওবা গাছের ডাল ভেঙ্গে আল্লাহ চালান দিয়েছিল লাঠি বানায়া। এটা আদমের হাতে আসতে আসতে আমি শুআয়বের হাতে এসেছি। এটা জান্নাতি লাঠি তোমাকে দিয়েছি, যেখানে সেখানে ফেলে দিও না, হারালে এত তাড়াতাড়ি পাবা না রে। মুসা নবী তার ভাই হারুনকে নিয়ে বাবাজি ফেরাউনের রাজ দরবারে গিয়েছে। গিয়া দেখে বাবা প্রশাসন বাহিনী, সেনাবাহিনী দাঁড়ায় আছে, পুলিশ দাঁড়ায় আছে, ভাগ ভাল্লুক চতুর্দিকে দাঁড়াইছে। সেখানে দারোয়ানের কাছে যায় বলল, আমি সেই ব্যক্তি যাকে কিপ্টিকে ঘুষি মেরে হিজরত করেছিলাম, ফেরাউনের পালক পুত্র, আমি এবার নবী হয়েছি, ফেরাউনের কাছে কালেমার দাওয়াত দিতে এসেছি। দারোয়ানে কয়, একটা দর, একটা ধরতে দেবে, এটা তো ফালক পুত্র, পরে নিয়ে আমাদের 100 নয়। আগে অনুমতি লো, আগে কার কাছ থেকে? ফেরাউনের কাছ থেকে। যায় বলে, বাদশাহ আপনার ছেলে পালক পুত্র মুসা এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। সে বলে সে নাকি নবী হয়েছে। ফেরাউন তখন কয়, ঠিক আছে, তারে ঢুকাইয়া দাও, একটু মস্কারি করব, সে বুঝি আমি নবী হয়েছে, আমার ঘরে খাইলো, আমারটা খেয়ে বুঝি এখন নবী দাবি করে। সে বাবা একটু মস্কারি করার জন্য অনুমতি দিয়েছে। মুসা নবী ঢুকিয়া বলেন, আমি নবী কালেমার দাওয়াত নিয়ে এসেছি। ফেরাউন কো, তুমি বুঝি নবী হয়ে গেছো, আমার ঘরে খাইলা, আমার ঘরে থাকলা, আর আমার কাছে বুঝি তুমি কালেমার দাওয়াত নিয়ে আসছো। ও মুসা, সব নবীর মুজেজা ছিল, তোমার কি মুজেজা আছে? তোমার কি মুজেজা? এক এক নবীর এক এক মুজেজা ছিল। দাউদ নবীর মুজেজা ছিল বাবা, উনি যখন লোহায় ধরে চাপা মারতেন, লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত। আরো জোরে বলি, উনি লোহায় ধরিয়ে এইভাবে বাবা হাত দিয়ে চাপা মারতেন। যদি বলতেন খন্তা বানাবো, খন্তা চাপ দিয়ে বানাতেন। দা বানাবো, দা বানাতেন বাবা। কাচি বানাবো, হাত দিয়ে চাপ দিয়ে বানিয়ে দিতেন। উনি লোহায় ধরে চাপা মরলে মমের মতন গলে যেত। ওনার মুজেজা ছিল। ঈসা নবী মুর্দাকে জিন্দা করতে পারত, ছাগলকে হাড্ডি রাখিয়া ওই হাড্ডির থেকে ছাগল বানাতে পারত। পাখি খাইয়া বাবা গোস্ত খেয়ে দে পাকা থাকতো, পাকা একত্র করে বলতো আগের মতন পাখি হয়ে যাও, আগের মতন পাখি হয়ে যেত। এটা ঈসা নবীর মুজেজা ছিল, এটা ঈসা নবীর মুজেজা ছিল রে। ফেরাউন বলে, এ মুসা, সব নবীর মুজেজা আছে, তোমার কি মুজেজা? মুসা নবী বলে আল্লাহ। চিৎকার দেয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। বলেন প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকিলে পাবো তোমারে? বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমার? প্রাণের মাওলা রে, কেমনে ডাকিলে পাবো তোমারে? মুসা নবী বলে, মালিক ও আল্লাহ, আমার মুজেজা কি গো? আল্লাহ কো, মুসা তোমার হাতের লাঠি হলো মুজেজা, তুমি লাঠিটা ছেড়ে দাও। ফেরাউন বলে, তোমার মুজেজা কি? মুসা নবী লাঠি ছেড়ে দিছে বাবা, অনেক লম্বা একটা অজাগর সাপ হয়ে গেছে। মুসা নবী নিজেই বলে, আল্লাহ, এই সাপ দেখে আমার নিজেরই ভয় হয়ে গেল, এতক্ষণ আমার হাতে এটা কি ছিল গো? আল্লাহ আকবার। ফেরাউন ভয় পেয়ে গেল, আতঙ্কিত হলো বাবা।
ওই যে সাপ হা করেছে ফেরাউনের সামনে, বাবাজি ফেরাউন পাছনের দিক থেকে দৌড় মারছে আর ডাক দেখো মুসা সামলা তোর এই সাপ বাঁচলেন রে, কালেমা পড়তাম। সাপে যদি খেয়ে ফেলে মুসা কালেমা কার কাছে দাওয়াত দিবা? সামলাও তোমার সাপ, আমি বাঁচলেনে কালেমা পড়তাম। ভয় পেয়ে দৌড় দিয়েছে। তাফসিরের কিতাবে এসেছে সে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে 400 বারের বেশি পাতলা পায়খানা করেছে। কয়বারের বেশি? 400 বারের বেশি। ভয় পেয়ে 400 বারের বেশি পাতলা পায়খানা করছে সাপের হুমকি দিয়ে। কি দিকা হুমকি দিয়ে। এরপরে বলতেছে এ মুসা এটা তোমার জাদু, এটা তোমার মুজিজা নারী। মুসা নবী বলে না এটা আমার মুজিজা, জাদু না। কয় আগামীকাল জাদুর সাথে জাদুর পরীক্ষা হবে, তুমি তোমার জাদু নিয়ে আসবা, আমার জাদু থাকবে। জাদুবিদ্যাবিদদের কেবারের দিন রেখেছে উপস্থিত, তারা বাবা উপস্থিত হয়ে মুসা নবী তার লাঠি নিয়ে উপস্থিত হয়ে গেছে। আরো জোরে বলি। এবার তারা বলে মুসা তোমার লাঠি ছাড়ো রে। মুসা নবী কয় আমরা আগে ছাড়ি না, তোমরা ছাড়ো। আমরা মুসলিম জাতি, আমরা কারো প্রতি আক্রমণ করি না, আক্রমণ করলে প্রতিবাদ করি। কথা কথা আমরা আক্রান্ত হলে প্রতিবাদ করি। আমরা মলি সাপ, মলি বাঁশ না, বাঁশ নিয়ে ঘোরাঘুরি। বলি আল্লাহরা খাওয়াইতে শিখাইছে, কাউকে পিটাইতে শিখায় নাই। মানুষকে খাওয়াইতে শিখাইছে, মানুষের মাথায় বাড়ি দিতে শিখায় না। কতক্ষণ ঠিক কিনা? আমার বাবাজি নারী, ও বাবাজি আমরা ওই নবীর উম্মত, যে নবীর উম্মত সাহাবীরা জিহাদের মাঠে যুদ্ধ করতে করতে কাফেরের তরবারি ভেঙ্গে গেলে বাবা আর আক্রমণ করতো না। নিজের তাবুতে যাইয়া তরবারি নিজের টানিয়া কাফেরের হাতে ধরায় দিত। তখন বলতো আবার যুদ্ধ সরো। বাবাজি দুর্বলের প্রতি মুসলমান আক্রমণ করে না, মুসলমান কারো প্রতি প্রথম আক্রমণ করে না, আক্রান্ত হলে প্রতিবাদ করে রে। মুসলমান সন্ত্রাস করে না, মুসলমান জেহাদ করে। জেহাদ কিসের নাম? সন্ত্রাস দমনের নাম জেহাদ। সন্ত্রাসী করলে সেটা দমন করবে, এটার নাম ইসলামে হলো জেহাদ। জানিয়ে না করি মুসা নবীকে বলে এ মুসা তোমার লাঠি চাররি। মুসা নবী বলে না তোমরা আগে চাররি, তারপরে আমি আগে চারবো। জাদুবিদ্যাবিদরা 80,000 জাদু একসাথে ছেড়ে দিয়েছে বাবা, 80,000 জাদু একসাথে ছেড়ে দিয়েছে। এমনি মুসা নবী তার লাঠি ছেড়ে দিয়েছে, অনেক বড় অজাগর সাপ হয়েছে। ওই দিন তো হা করেছিল, আজকে হা করে নাই, নাক দিয়ে এইভাবে টান দিয়েছে, নাকের সাথে 80,000 জাদু ওই সাপের পেটে ঢুকায় দিছে। সাপ ডাক দিয়া বলে এ ফেরাউন আয়াত, আমার পেট ভরে নাই, তোরে খাবো। বাবাজি সাপের নিচে ঢুসাঢুসি করে কিছু এমপি মন্ত্রী মারা গেছে, একজন আর একজনের উপরে পরে মরে গেছে। এখানে যদি কোনো হাতি প্রবেশ করে, হাতি বলবে না আমাকে রাস্তা দাও। গরু যদি প্রবেশ করে বলবে না আমাকে রাস্তা দাও। গরু আপনার দিকে দৌড় মারবে, আপনি যান বাঁচানোর জন্য চতুর্দিকে দৌড়াবেন। কেউ তলে পড়ে মরবে, কেউ মানুষের হোরা পাড়ায় মরবে। ওই সাপ দেখে সাপের নিচে কিছু এমপি মন্ত্রী মারা গেছে, ধোসাধুসি করে মারা গেছে। কিছু এমপি মন্ত্রী দেখে বাবা কালেমা পড়ে জাদুবিদ্যাবিদ সহ সেজদায় পড়ে গেছে, কালেমা পড়ে মুসা নবীর উম্মত হয়ে গেছে। মুসা নবীর শক্তি বেড়ে গেছে রে, অনেক এমপি মন্ত্রীরা মুসলিম হয়ে গেছে, মুসা নবীর উম্মত হয়ে গেছে। জাদুবিদ্যাবিদরা মুসলিম হয়ে গেছে, মুসা নবীর উম্মত হয়ে গেছে। ফেরাউন ভাগিয়া গেছে বাবা, মুসা নবী দাওয়াত দিতেছে, ইসলামের প্রচার করতেছে। ফেরাউন দুশ্মনী করতেছে, মুসাকে আক্রমণ কেমনে করা যায়। একদিন মুসা নবী কারুনের বাড়ি গেলেন বাবাজি। ফেরাউনের যুগে একজন ধনী ছিল, তার নাম ছিল কারুন। ওই ধনীর বাড়িতে কালেমার দাওয়াত দিতে গিয়েছেন। বলেন কারুন তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। কারুন বলে একটা শর্তে হব, ও মুসা স্বর্ণ পরা আমার বড় শখ,
যদি তোমার প্রভুর কাছ থেকে স্বর্ণের ব্যবস্থা করে দিতে পারো আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। নাউজুবিল্লাহ। বাটপার কি বাটপার। মুসা নবী মনে মনে বলেন এর মতন ধনী যদি কালেমা পড়িয়া আমার উম্মত হয়ে যায় আমার শক্তিটা আরো বাড়বি। আল্লাহকে বলে আল্লাহ কারণ আমার কাছে স্বর্ণ চেয়েছে, তোমার কাছে তো ভান্ডারের অভাব নাই, যদি দিয়ে দিতা তাহলে সে মুসলিম হয়ে যেত। আল্লাহকে হবে না, তবে মুসা আমিও বাকি রাখবো না, ঠিক আছে তারে স্বর্ণ দাও। আল্লাহকে মুসা নবী বলেন ও মালিক স্বর্ণ কোথায় পাবো গো? আল্লাহ বলেন সামনে পাহাড়ে একটা তেলা মার্কা গাছ আছে, পিছলা গাছ, উপরে ওঠা যায় না, ওই গাছের পাতা পরে রস নিয়ে যে পাথরে মারবা সেই পাথরে 1 নম্বর স্বর্ণ হবে। আরো আস্তে কর। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মুসা নবী গাছের কাছে আসিয়া দেখি বাবা গাছ পিছলা মার্কা তেলা মার্কা গাছ, উপরে ওঠা যাবে না। বাড়িতে রওনা করছে একটা লাঠি আনিয়া পাতা পারবেরি। মুসা নবী রওনা করেছে, আল্লাহ কো মুসা কই যাও? মুসা নবী কো লাঠি আনতে যায়। আল্লাহ কো তোমার হাতের লাঠি দিয়ে পারতে পারবা? লাঠি ধরো রে, যত উঁচু হবে লাঠি তত উঁচু হবে। আরো জোরে বলি। মুসা নবী ওই গাছের পাতা পারিয়া, এই গাছের পাতা পারিয়া বাবাজি আগে কই প্র্যাকটিক্যাল নিজে দেখি, তার কাছে যে যদি এইভাবে রস দিয়ে আবার স্বর্ণ না হয় ধরা খাবো। আগে প্র্যাকটিক্যাল দেখি, পাথরের মধ্যে মেরেছে 1 নম্বর স্বর্ণ হয়ে গেছে। অনেক পাতার রস নিয়ে বোতল জাত করে কারণের দরবারে যায়, কয় স্বর্ণ কত দরকার, বিশাল পাথরের স্তূপ করেছে। মুসা নবী বাবা রস ঢালিয়া দিছে, 1 নম্বর স্বর্ণ হয়ে গেছে। কারণ বলে আরে মুসা মুসা এটা কিসের রস দ্বারা স্বর্ণ বানালা? মুসা নবী তো পয়গম্বর, মিথ্যা কথা বলবে না। কই বাগানের তেলা মার্কা গাছের পাতা দিয়ে রস দিয়ে আমি স্বর্ণ বানাইছি, আল্লাহ বলেছেন সেটা দিলে স্বর্ণ হবে। এবার বলল মুসা নবী কই কারণ তুমি তো বলেছিলা স্বর্ণ পরে কালেমা পড়বা, এবার কালেমা পড়িয়া মুসলিম হয়ে যাও। কারণ তোমার খোদা যদি দিত, তুমি যদি দিতে আমি মুসলিম হতাম। এটা আমার দেশের গাছ, আমার দেশের পাতা, আমার দেশের রস দিয়া স্বর্ণ হয়েছে, তোমার খোদা তো দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন না। আগে বুঝছিলাম না বাটফার সিটার তো কে আমার দেশের গাছ, আমার দেশের পাতা, তোমার খোদা কি দিছে? নাউজুবিল্লাহ বলেন না। এমনি মুসা নবীর অন্তর খান খান। আর বাবা কারণ স্বর্ণ পরে অহংকারী করে। পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম, পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম। শুধু হারাম না, ধ্বংসের কারণ, ধ্বংসের কারণ, ধ্বংসের কারণ। কারণ অহংকার করতো ধ্বংস হয় না। যেদিন বাবা স্বর্ণ পরে অহংকার করেছে, আল্লাহ মাটি পাটায় পাইলিং শুরু করছে, কারণকে ধ্বংস করে দিছে। আজও কারণের পাইলিং চলতেছে, কারণ নিচের দিকে যাইতেছে স্বর্ণ পরে অহংকার করার কারণেরই। যেন কোন যুবক ছেলে পুরুষ মানুষ যারা আছেন স্বর্ণ পরবেন। স্বর্ণ পরা শুধু হারাম না, ধ্বংসের কারণ। তোমার টাকা পয়সা সম্পদ সব ধ্বংস হয়ে যাবে। টাকা পয়সা সম্পদ কি একসময় ধ্বংস হয়ে যাবে, রাস্তার ফকির হয়ে যাবা। তুই স্বর্ণ পরো, স্বর্ণটা পরবা। আমার প্রাণের বাবাজি নারী খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, বাবাজিরা খেয়াল করেন। ওই মুসা নবীর যুগের ঘটনা আরো কত মজার মজার ঘটনা আছে। কোরআনে সূরা আছে সূরা বাকারা, গরুর নামে সূরা বাবা। একটা গরুর নামে সূরার নামকরণ করা হয়েছে। প্রথম সূরা সূরা বাকারা। এই সূরা যখন নাজিল হয়েছে, কাফেররা নবীর সাহাবীরে কয় তোরা যদি মানুষ হতি তোদের প্রথম সূরা কেন গরুর নামে এসেছে? কি কয় তোরা যদি মানুষ হইতি তোদের প্রথম সূরা গরুর নামে কেন হয়েছে? জানিয়া না করে ও মুমিন, কোরআনে ঢুকার আগে মানুষ হাইওয়ান জানোয়ার তাকে রে। কোরআনে যখন ঢুকবাম শেষের সূরার নাম হলো সূরা নাস।
মানুষের নামে ঢোকার আগে তিলে তুমি গরু, যখন ঢুকেছ পোড়াটা মানিয়া বাহির হবে মানুষ হয়ে। আর জোরে ক। এই জন্য শেষে সূরার নাম হলো সূরা নাস। ওই গরুর নামে কেন সূরা নাজিল করা হলো? মুসা নবীর যুগে বাবা আমেল নামক এক যুবক ছিল। ওই যুবক ধনী ছিল বাবা, তার মা নাই, বাবা নাই, বাবাজি বিবাহ করে নাই, সন্তান নাই রে, বিবাহই করে নাই। তখন তার চাচাতো ভাইরা আমেলের সম্পদের প্রতি লোভ করলো, কিভাবে সম্পদ দখল করা যায়। আমেল মরে গেলে তো এমনি তারা জমির মালিক হবে, এই পর্যন্ত অপেক্ষা করতে রাজি না। তারা রাতের বেলা তাকে বাবা জবাই করে দিছে। আর জোরে ক। আমাদের দেশে করে না মানুষ? জবাই করে, খুন করে, মার্টার করে, আবার নিজে খুন করে পাশে বসে কান্দে, আমার বাইরে কে মারল গানা গা। ওই আমেলকে খুন করে তার চাচাতো ভাইরা লাশের পাশে বসে কান্দে, আমার চাচাতো ভাইকে কে খুন করলো, বিচার চাই। কুনিরাই বড় আওয়াজ করে, চুরের মার বড় গলা, আওয়াজ করতেছে কে আমার ভাইকে মারলো। তারা বাবা কি করলো, বনি ইসরাইল আর এক গোষ্ঠীর উপর তহমত দিল, ওরই আমার ভাইকে খুন করেছে। কুনিরা নির্দোষদের উপর বাবা খুনের দায় চাপায়া দিছি। যাদের উপর মিথ্যা তহমত খুনের চাপায়া দিয়েছি, তারা বাবা মিটিংয়ে বসেছে, মিথ্যা অপবাদ কেমনে মোকাবেলা করা যায়, কঠিন হাতে প্রতিবাদ করা হবে। ওই আমেলের চাচাতো ভাই যারা আছে খুনি, তারা ওই মিটিংয়ে উপস্থিত হয়, কয় তোদের সাথে আমরা একমত, আমার ভাইয়ের খুনিকে আমরা বাহির করব। খুনিরাই গিয়া কয় আমরা একমত, খুনি বাহির করব। ঠিক আছে, একমত হোক। মিটিংয়ে বসলো, কেমনে বাহির করব? কয় খুনি বাহির করার আগে আমেলকে দাফন করা যাবে না, তার লাশ থাকতে হবে। আমেলের লাশ দাফনের পরে, খুনি বাহির করার পরে দাফন হবে। মিটিংয়ে কেমনে বের হবে? একজন দ্বারা এক সহজ হবে, মুসার কাছে গেলে প্রমাণ হবে। মুসা নবীর কাছে যায় কয় আমেলকে রাত্রে খেয়ে খুন করছে, তুমি বলো। মুসা নবীকে রাত্রে খেয়ে খুন করছে, আমি কেমনে বলবো? কয় তোমারই বলতে হবে, নতুবা কঠিন বিচার হবে। নাউজুবিল্লাহ বলেন গায়ের জোরে। কি জোরে? তুমি কইতি ভাই কে মারছে? তখন মুসা নবী কয় রাত্রে কে মারছে আমি কেমনে বলবো? আর একজন দাঁড়ায় কয় মুসা, মুসা তোমার আল্লাহর সাথে তোমার সম্পর্ক ভালো, আল্লাহর কাছ থেকে খবরটা তুমি একটু দিয়ে দাও। মুসা নবী কয় এখন ঠিক আছে। উনি বাবা মাথা নত করে লৌহে মাহফুজের সাথে যোগাযোগ লাগায়, আল্লাহ খবর কি? আল্লাহ কো তাদেরকে আবার ডাকো, জিজ্ঞাসা করো তারা কি খুনির পরিচয় চায়নি। মুসা নবী ডাকিয়া কো তোমরা কি সত্যই খুনির পরিচয় চাও? তারা কো হ্যাঁ, আমরা খুনির পরিচয় চাই। আর রাজি সে খুনির পরিচয়। আল্লাহকে মুসা নবী বলে মালিক কেমনে খুনির পরিচয় হবে গো? আল্লাহ বলেন মুসা তাদেরকে বলো একটা গরু জবাই করতো, ওই যে গরুর নামে সূরা, তাদেরকে বলো একটা গরু জবাই করতো। আমি কিন্তু যেই বিষয়ে বলি এক বিষয়ে বলি, অন্য দিকে যাব না, এদিকে বলবো। বাবা শুনে রাখেন বাবাজি। মুসা নবী তাদেরকে ডাকিয়ে বললেন বনি ইসরাইলের লোকেরা, যদি তোমরা খুনির পরিচয় চাও একটা গরু জবাই করো। তারা কে মুসা মস্কারি করো নাকি, ঠাট্টা করো নাকি? এমনি একটা মার্ডার হইছে আর একটা মার্ডার তুমি করবা নাকি? মুসা নবী কো আমি মস্কারি করি না, আমি ঠাট্টা করি না, আল্লাহর পয়গম্বর আমি তোদেরকে বলতেছি রে গরু জবাই কর। তারা কয় মুসা বুঝেছি সত্যই গরু জবাই করতে হবে রে। ও মুসা গরুর বয়সটা কেমন হবে রে? মুসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ গরুর বয়স কেমন হবে? কত বড় বেজাল্লা উম্মত শুনে নাও। আল্লাহ কো মুসা তাদেরকে বলো গরু কিশোর হলে চলবে না, বুড়া হলে চলবে না, একদম যৌবন কাল হতে হবে, যৌবন কাল হতে হবে। একটা গাভীর যৌবন পূর্ণ যৌবন কোন সময় হয়? একটা গাভী দুটা বাচ্চা যখন দেয় তখন তার পূর্ণ শক্তি থাকে, এটা আগেও থাকে না পরেও থাকে না বাবা। আল্লাহ কো মুসা একটা যৌবনওয়ালা গরু লাগবে রে।
আল্লাহ আকবার। এরপরে তারা ডাক দেয়া কয় মুসা গরু দেখতে কেমন হবে? আল্লাহর কাছে মুসা নবী বলে মালিক গরু দেখতে কেমন হবে? আল্লাহকে খুব সুন্দর লাগবে, তার পিঠে কোনো দাগ থাকতে পারবে না, কাঁধে কোনো দাগ থাকতে পারবে না। হাল চাষ করলে কাঁধে দাগ পড়ে, মাল বহন করলে পিঠে দাগ পড়ে। আল্লাহকে মুসা পিঠেও দাগ থাকতে পারবে না, তারা দিয়ে কোনো কাজ করানো যাবে না, এমন একটা গরু জবাই করতে হবে। মুসা নবী বলে দিলেন এই লাগবে। কত বড় বেজাল্লা উম্মত। কয় মুসা আল্লাহরে জিগাও গরুর রংটা কেমন লাগবে। কি কয়? আর আমাদের নবী নূরের নবী বলেন মুসা নবীর উম্মত তখন যদি বেজাল না করত, যে কোনো একটা গরু জবাই করত, তাদের প্রয়োজন মিটে যেত। তারা নিজেরা বেজাল করেছে, নিজেরা বেজালের মধ্যে পড়েছে। এবার ডাক দিয়া কো মুসা গরুর রংটা কেমন হবে? আল্লাহকে মুসা নবী বলে আল্লাহ গরুর রং কেমন হবে? আল্লাহকে তাদেরকে বলো গরুর রং হলুদ রং হবে, হলুদ রং হবে। মুসা নবী কয় হলুদ হবে। এবার তারা কয় মুসা আল্লাহরে আবার জিগাও কড়া হলুদ হবে না হালকা হলুদ হবে? কি কয়? বেজাল্লা তো কয় মুসারিফ আল্লাহরে জিজ্ঞাসা করো গরুর রং করা হবে না হালকা হবে? আল্লাহ কো মুসা তাদেরকে বলো গরুর রং করার হলুদ হবে, করা হলুদ হবে। তারা এখন বলে মুসা এখন ঠিক পেয়েছি, এখন আমরা বাহির করতে সহজ হবে। 4 দলে বিভক্ত হলো, এক দল পশ্চিম দিকে বের হলো, আরেক দল পূর্ব দিকে বের হলো, আরেক দল উত্তর দিকে, আরেক দল দক্ষিণ দিকে। সকালে বের হয়, বিকালে বাড়ি যায়, হলুদ রঙের গরুর খবর নাই। হলুদ রঙের গরুর কি খবর নাই। আমার বানের বাবাজি, আর ওই যুগে মুসা নবীর এক উম্মত বাবা বিবির পেটে বাচ্চা গিয়েছে, সে অসুস্থ হয়ে পড়েছে। মরার আগে বিবির কাছে ওসিয়ত করেছে, বিবি তোর পেটে আমার বাচ্চা আছে, বাচ্চার বয়স যেদিন 18 হবে অমুক জঙ্গলে পাঠাবে। আমি একটা গরুর বাছুর ওই জঙ্গলে ছেড়েছি, 18 বছর বয়স হলে তারে বলিও ওই জঙ্গলে যাই আমার গরু যেন বাড়িতে আনে। বউ মনে মনে কয় এখন বাছুর ছাড়ছে, 18 বছর পরে বাছুর পাইবে। আর প্রশ্ন করতে পারে না, বিবি স্বামী ইন্তেকাল করে ফেলছে। ছেলের বয়স যখন 11 হয়ে গেল, ছেলে মাকে বলে মা তুমি কোনো কাজ করিও না, আমি তোমার সব কাজ করব গো মা। নিজে ইনকাম করে মারে খাওয়ায়, মায়ের কাপড় নিজে কিনে নে, খাবার নিজে কিনে নে। মা খুশি হয়ে আল্লাহ আমার ছোট্ট সন্তান খুব কষ্ট করে আমারে খাওয়ায়, আমি মা দোয়া করি গো আমার ছেলেটাকে বড় ধনী তুমি বানায় দিও। মায়ের দোয়া বাবা কবুল, মায়ের দোয়া কবুল হয়ে যায়। বাবাজি কবুল হয়ে গেছে রে। ছেলের বয়স যখন 18 হয়ে গেছে, মা বলে সন্তান তোমার বাবা এই ওসিয়ত করেছিল অমক জঙ্গলে একটা গরু আছে, সেটা তুমি যেন আনো। ডাক দিয়া কয় মা 18 বছর আগে গরু রেখেছি বাবা, ভাগ ভাল্লুক তো খেয়ে ফেলেছে, পাবো নাকি আমি? তোমার বাবা খুব নেককার ছিল, পেতে পারো বাবা, দেখো জঙ্গলে যায়। ছেলে যায় দেখে জঙ্গলে ঢুকতে দেরি, তার সামনে করা হলুদ রঙের গরু দাঁড়াইতে দেরি করে নাই। আরো জোরে বলি, ওই গরু তার কাছে আসিয়া মাথা নত করে ফেলেছে। আল্লাহু আকবার বলে না, পিঠে হাত বুলে দিয়েছে, তার সাথে পিছনে পিছনে বাড়ি চলে আসছে, লালন পালন করতেছে। আল্লাহ 2জন ফেরেশতা মানুষের সুরতে, একজনকে পাঠাইছে যারা গরু খুঁজে, আরেকজনকে গরুর মালিকের কাছে পাঠাইছে। গরুর মালিকের কাছে আসিয়া ফেরেশতা বলে এই মিয়া তোমার গরু কেনার জন্য বনি ইসরাইল বাহিনীরা ঘুরতেছে, কিনবে। তোমার গরু ছাড়া আর কোনো গরু নাই, এই গরু ছাড়া তাদের প্রয়োজন মিটবে না। গরু যখন কিনতে আসবি বিশাল মূল্য তুমি চাবা, কম মূল্য চাবা না, বিশাল মূল্য চাবা। যত চাইবা ততই তারা দিতে বাধ্য। কয় ঠিক আছে আমি দিব। এমনি ফেরেশতা দৌড় মারতেছে। ওই যুবক কয় আঙ্কেল দাঁড়াও, আর আঙ্কেলের খবর নাই, এটা তো আঙ্কেল না, এটা আল্লাহ
আল্লাহর ফেরেশতা। কথা কয় আমার বানের বাবাজি। এরপরে ওই আরেকজন ফেরেশতা চলে গেল বাবা, যারা গরু খুঁজতেছে তাদের কাছে যায় বলে, তোমাদের একটু হলুদ রঙের গরু খোঁজো, এই গরুর খবর আমার কাছে আছে, তোমাদেরকে আমি দিতে পারি। তারা কয় চলো চলো ওই গরুর খবরে চলো। ওই ফেরেশতা কয় মানুষের সুরতে দিতে পারি ঠিক, শর্ত একটা, মুসা নবীকে সাথে নিতে হবে। তারা বলে না না, মুসাকে নেওয়া যাবে না। তারা বলে না না, ওই ফেরেশতা বলে না, মুসা যদি না নেয় আমিও গরুর খবর দিব না। আমেলের চাচাতো ভাই যারা কুনি, তারার কথা হলো মুসা গেলে তো খবর পাশ হয়ে যাবে, কুনি প্রকাশ পেয়ে যাবে। কয় মুসারে নেওয়া যাবে না। যাদের উপর তহমত পড়েছে তারা কয় মুসাই যেতে হবে। রওনা করেছে, যায় দেখে বহু মুসা যে বর্ণনা গরুর দিছে, ওই গরু যুবকের বাড়ি দাঁড়ায় আছে। তারা ডাক দিয়া কয়, গরুর মালিক তোমার গরুর দাম কত রে? যুবক বলে, আগে মূল্য না পরে আমার গরু জবাই করার পরে মূল্য দিতে হবে। কয় কেমনে গরু জবাই করি? আমার গরু জবাই করিয়া চামড়া ছিলাবা, চামড়া ছিলাইয়া চারজনে চামড়ার মধ্যে ধরবা, চারজনে ধরিয়া মধ্যখানে চামড়ার দিয়ে গর্ত হবে, এইভাবে ধরবা, একজন এইভাবে আর একজন এইভাবে, মধ্যখানে যে গর্ত হবে তোমরা হীরা মণি মুক্তা দিয়ে ভরপুর করে দিতে হবে, তাহলে আমি আমার গরু জবাই করতে দিব। যাইবা খুব যারা কুনিয়ারা কয় একটা গরু এত দাম নাকি, হ্যাঁ চল চল চলে যাই, দরকার নাই, সে বাগে এরকম তুলে একটা পজিশন করে ফলাইতো। যাদের উপর তহমত এরা কয় না দাঁড়াও, গেলে তোদের কঠিন বিচার হবে। এই মূল্য দিয়ে গরু খেলে, মূল্য দিয়ে কি? আমার বানের বাবাজি রানী, গরু জবাই করা হলো, চামড়া চিলানো হলো, চারজনে চতুর্দিকে ধরিয়া মধ্যখানে গর্ত হীরামণি মুক্তা দিয়ে ভরপুর করে দিয়েছে। মা দোয়া করেছিল, আল্লাহ আমার ছেলের ধনী বানায় দাও। তার ছেলে এমন ধনী হয়েছে শাশুড়ি খেলে ধন শেষ হবে না রে। পিছনে মায়ের দোয়া, আল্লাহ বলে না। এখন বেটা কয় মার দোয়া দরকার নাই, বউ দোয়া করলি। নিজের মারে মারে কয় না, ধর্মের মার জন্য খাবার নিয়ে যায়, আছে না? নিজের বাবারে বাবা কয় না, ধর্মের বাবার জন্য লুঙ্গি নিয়ে যান। নিজের ভাইরে ভাই কয় না, কত লোক রে ভাই কয় নিজের বিবিরে নতুন শাড়ি দেয় না, লাগাবাড়ি বাবির জন্য কত সুন্দর শাড়ি দেয়, কথা আছে না? অভাব নাই। বউ ক আমারটা তো আখাঙ্গা, কয় কুনাকুনি মারে, কথা আছে না? চরিত্র ভালো না। চরিত্র কি? আমার বানের বাবা জিরানি, বিবিকে মহব্বত করবেন, মায়া করবেন রে। পৃথিবীর প্রথম ভালোবাসার বন্ধন হলো স্বামী আর স্ত্রী। পৃথিবীর প্রথম ভালোবাসার বন্ধন স্বামী আর স্ত্রী, আদম আর হাওয়া। নবী বলেন, তোমাদের ছেলেরা বিবাহের উপযুক্ত হলে তাড়াতাড়ি বিবাহ করায় দিবা, যদি না করা তোর ছেলে জিনা করলি বাবার আমল নামা জিনার গুনাহ আসবি, মায়ের আমল নামা জিনার গুনাহ আসবি। তোমাদের মেয়েরা উপযুক্ত হলে বিয়ে দিয়ে দাও, যদি কোনো খারাপ কাজ করি বাবা মার আমল নামায় খারাপ আসবি। আমার দেশে বাবারা ছেলেদের বিয়ে করতে চায় না, বড় হোক না প্রতিষ্ঠিত হোক। মাঝে মাঝে ফুলাফান কো বাবা সরি, কো কি সরি, কো ভেরি ভেরি সরি, কো কি সরি, কো কাম সাইরা লিছে। কি সাইরা লিছে? কই আড়াই লিছে, একলো আড়াই লিছে কি? আর যে ছেলেরা ভদ্র হয়, কথা বলতে পারে না, ওরা শিক্ষা দেয় জনমের মতন ভাব, কথা কনা ধরে ক আমার ছেলে তো এত বেউস না। কি বেউস না? যে গুরু চিল্লা এরই ঘাস দেয়, যারা চিল্লা না খুব ভালো, এটা একদিন উপাস রাখে। এই জন্য বাবা হয়ে দায়িত্ব আছে সন্তানকে বিয়ে করানো, মেয়েকে বিয়ে দেওয়া। আমাদের দেশে একটু অভ্যাস হলো, ছেলে বড় হবে, এই টাকার মালিক হবে, লাখ লাখ টাকা খরচ করবে, বিয়ে করাবে। এত লাখ টাকার খরচ করার কোনো দরকার আছে নাকি? বিয়ে করাবা, সে তো আকাম করে, তুমি তো জানো না মাঝে আকাম করতেছে, আর তোমার দিয়ে আমল নামা আকাম আইতেছে।
এটা বিয়ে করাও না, বিয়েটাকে আমরা সহজ করি আর এটাকে কঠিন করে ফেলছি। মেয়ের বাবাও করছে, ছেলের বাবাও করছে, কথা কনা। এটাকে সহজ করি, ছেলে মেয়ে যাদের উপযুক্ত আছে বিয়ে করাও, ছেলে আকাম করলে গুনার ভাগিদার হবে, কথা কন ঠিক কিনা? জোরে বলে না, যদিন খাওয়ান যাওয়ার দিন ইলা না, কি কয়? এরকম হলে চলবে না। বিয়ে করাবেন তাদেরকে, নাতি উতি তো দেখতেন না, করেন, এরকম করবেন না। রাজি আছি তো আমরা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, মা দোয়া করেছিল, আল্লাহ আমার ছেলেকে ধনী বানায় দিও গো। আল্লাহ ধনী বানায় দিছি। এবার বনি ইসরায়েলেরা মুসা নবীকে, আপনি তো বলেছেন গরু জবাই করলে আসামি বাহির করবা, মুসা নবীকে গরুর রান থেকে একটা টুকরা মাংস বাহির করো। গরুর রান থেকে একটা গোস্তের টুকরা বাহির করে মুসা নবী আমেলের লাশের পাশে যাইয়া তার মাথা আর শরীরে ঘষা দিছি, আমেল জিন্দা হয়ে বসে গেছে। আরো জোরে বলি, জিন্দা হয়ে বসিয়া বলে, ও আমারে খুন করছে, হে আমারে খুন করছে, ও আমারে খুন করছে। তার চাচাতো ভাইদের নাম বলে দিছে বাবাজি, ওরা আমাকে খুন করছে, এমনি আবার মারা গেছি। বলতে পারেন ই খুনির পরিচয় বাহির করতে গরু কেন জীবন দিতে হলো? জানিয়ে রাখো বাবা, একটা জীবন পেতে গেলে আর একটা জীবন দিতে হয়। নদীর এক পার ভাঙলে আর এক পার ঘরে বাবা, ওই পার ভাঙলে আবার ওই পার ঘরে। যদি যে সফলতা পেতে চাও, জীবন একটা বিলীন করে দিতে হয়। দুটা একসাথে সফল হয় না, একটা সফল হয়। যদি সফলতা পেতে চাও, রুহুকে মজবুত করো, দেহকে দুর্বল করো, নফসকে দুর্বল করো, রুহুকে সবল করো। যদি নফস বাবা সবল হয়ে যায়, জাহান্নামী হয়ে যাবা। নফসকে কুরবানি করে দাও, দেহকে সবল করে ফেলো, জান্নাতের মেহমান হবারি। আর যদি বলি, আরে প্রাণের বাবাজি, ও বাবাজি, রুহু হলো ইঞ্জিল, দেহ হলো বটি, কথা কনা। দেহ হলো বটি, রুহু হলো ইঞ্জিল। বাবাজি, ইঞ্জিলের কাম হলো রাস্তায় থাকা, বডির কাম খালে যাওয়া, কথা কনা। সাইকেল চালানো যত সোজা, রিক্সা চালানো এত সহজ নয়। সাইকেল যারা চালান বলতে পারেন 2 চাক্কা চালাতে পারি, 3 চাক্কা কেন পারবো না? উঠিয়া দেখবা 3 চাক্কার গাড়ি কোনা কোনি দৌড় মারে। কি মারে? কোনা কোনি মারবো। উঠবেন দেখবেন রিক্সা কোনা কোনি খালে পড়বো, কারণ বডির কাম হলো খালে যাওয়া। বডির কাজ কি? খালে যাওয়া। এই জন্য সাইকেল চালানো যত সোজা, রিক্সা চালানো এত সহজ, কোনা কোনি টানবো। ইঞ্জিলের কামে খালা যাও। ইঞ্জিলের কাম কি বাবা জিরানি আমার? বডিগুলা খালে কখন যায়? ইঞ্জিল যখন ব্রেক ফেল করে, ইঞ্জিল যখন ডিস্টার্ব হয়, তখন অ্যাক্সিডেন্ট হয়। ইঞ্জিলের কাম হলো রাস্তায় থাকা, বডির কাম খালে যাওয়া। বাবাজি, রুহুর কাম জান্নাতে যাওয়া বাবাজি, আর দেহের কাজ জাহান্নামে যাওয়া। ওই যে বডি আছে বাবা, এটা খেয়ে এত সবল হয়েছে, বিছানার থেকে উঠতে পারে না, এমন সবল করবা না। রুহুকে মজবুত করো, দেখবা ফজরের সময়, ঠান্ডার সময় ওঠে নামাজ পড়া যাবে না? বড়া খাইতে খাইতে এখান পর্যন্ত আইন তো হইব, কথা কর, অভ্যাস আছে না? খাইতে দেহ এত বডি বড় করছে আপনার। কোন গাড়ির বডি যদি সবল হয়, ইঞ্জিন যদি দুর্বল হয়, আবার বীজ উঠতে পারবে? উঠতে পারবে? মানুষ উঠতে পারে না, ইঞ্জিনটা দুর্বল হয়ে গেছে। ঠিক কঠিন সময়, যেটা যত মানুষের কষ্টের সময় হলো কঠিন সময়, আপনার দেহ যদি সবল হয়, রুহু যদি দুর্বল হয়, এটা মোকাবেলা করতে পারবেন। এটা রুহুকে মজবুত করতে হবে, আপনার নফসকে জবাই করতে হবে, তাহলে রুহু জীবন পাবে, কথা কথা। হ্যাঁ, আর বাবাজি, ওই রুহুকে সবল করতে গেলে রুহ সবলওয়ালা আল্লাহওয়ালার সঙ্গ লাভ করা লাগে, কথা কথা। জীবনকে বিলীন করা লাগে রে, জীবনকে বিলীন করে দিতে হয়।
ওয়া কুনু মা'আস সাদিকিন আয় মা'আস সালিহিন, তোমরা নেককার বুজুর্গানে দিনের সঙ্গ লাভ করো। লোহাই দিয়া লোহা পিটাইলে লোহা আরো মজবুত হয়, লোহা স্বর্ণের সাথে ঘষা দিলে একটু চিকচিক হয়। কথা কানা কামারের দোকানে দিয়ে লোহা পিটাই দেখছেন না আপনারা? আমি দেখছি দুইজনে বাইরে এমনি মারে, এদিকে মারলে লোহায় কয় যেই, এদিকে মারলে কয় সেই, স্পিডে যখন মারে লোহায় কয় যেই সেই যেই সেই। কথা হয় না? লোহায় কয় যেই সেই, আমার যতই পিটানো পিটাও আমি লোহাই আরো মজবুত হবরি। আমার দেশের চোর যখন চুরি করে পুলিশ ধরে জেলে নে বাবা, ডাকাত হয়ে বের হয়। কারণ লোহা দিয়া লোহা কোনোদিন ভালো হবে না, লোহা দিয়া লোহা কোনোদিন ভালো হবে না রে। রোগ হইছে অন্তরে, পিটে লাভ হবে না রে। অন্তরে চিকিৎসা করতে হবে, পিটে লাভ হবে। এক বেচারা স্টেশনে শিখে উষ্টাকে পাও কসকে মস্কে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার মলম দিছে, কইছে 3 বার করে লাগাইবা। কই লাগাইবা? কই জায়গায় ব্যথা পাইছি জায়গায়। বাট 1 সপ্তাহ পরে আর ব্যথা বাড়ছে। কো ডাক্তার কি মলম দিলে? ভালো হইল না। কো লাগাইছি নি? কো যে কষ্ট করে গিয়া স্টেশনের শিকো লাগাইছে। কই লাগাইছে? কো যে কষ্ট করে গিয়া শিকো লাগাইছে। আপনারা কোন কিয়ামত পর্যন্ত শিখে ঘষাইলে পা ভালো হইব? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত শিখে ঘষাইলে যেমন ওর পা ভালো হবে না, ঠিক রোগ হইছে কলবে, পিঠে আর হাতে পায়ে পিঠায়া কোনোদিন ভালো হবে? আরে পিঠে যদি মানুষ ভালো হইতো, অকল বেটার বউ ভালো হইল। কথারই হয় না? বেটা লাঠি একটা বানিয়ে ঘরে লটকে রাখছে, এদিক সেদিক গুলো চালান দিন। এক বেটা বউরে ফিরতো, বউ বলে কইতো গুলামের ফুল। কি কইতো? একদিন এমন পিটানি দিছে, মহিলা মনে করেন জ্ঞান ট্যান চলে গেছে। তো মানুষ কাঁদতেছে, এখনই মরে যাবে রে, শেষ হয়ে গেছে। এক মহিলা দেখে 2টা টুট লড়তেছে, মনে হয় কলিমাটা পড়বো আর জানটা বেরিয়ে যাব। তার টুটের সাথে কান লাগায় শুনে এই অবস্থায় মহিলা কয়, ও গোলামের ফুল। তার মানে পিঠটা কেউ ভালো হবে না, শাসন করতে পারেন। এদিন আদবের লাঠি রাখবেন, পিটানো দিবেন না। যে খাওয়ায় ও শাসন করার অধিকার রাখে। কথা কয় না? বউরে কিপটামি করলে শাসন করবেন কেমনি? কাপড় দেন না, খানা দেন না, আইন জারি করবেন কেন? তার অধিকার দিবেন, বেত রাখবেন। কথা কয় না? যার যে অধিকার দেয় তার উপর বিচার করার অধিকার রাখে। এই জন্য নবীজি পরিবারকে ভালো মানুষ বানানোর জন্য বাবা 10টা উপদেশ দিয়েছেন। এর মধ্যে 2টা হলো, একটা হলো নবী বলেন যেমন আয় আছে তেমন ব্যয় করবা, বকিলামি করবা না। যেমন আয় আছে আয় অনুযায়ী ভালো খাবার খাওয়াবা, ভালো কাপড় পরাবা, ভালো কিছু দিবা। আল্লাহর নবীর চাচি আম্মা হিন্দা আবু সুফিয়ানের বিবি হেন্দা আসিয়া বলে, নবী আপনার চাচা আবু সুফিয়ান বড় হার কিপটা, ভালো কিছু খাবার কিনে আনে না, ভালো কাপড় দেয় না, মন্দ খাবার খেতে খেতে জীবন শেষ হয়েছে, জীবন বাঁচাবো কেমনি? নবী কো চাচি যাও, আজকে বাসায় যাও, আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও। চাচা যখন বলবে টাকা চুরি করছো নাকি, মুখটা মুছে বলবা আল্লাহর কসম আমি টাকা চুরি করি নাই, তোমার আমল নামায় গুনাহ হবে না রে। এখন মাইসে খুব এমনি বউ পকেট মারে, হুজুরে আরো পকেট মারের কথা কয় কি? হ্যাঁ, বেকায়দা পড়ছে না? হ্যাঁ, 2 ব্যক্তি চোর না বাবা, শিশু সন্তান ছেলে মেয়ে যদি বাবার ধান চুরি করে খায়, শিশু সন্তান বাবার পকেট থেকে টাকা চুরি করে খায়, সে চোর হবে না। আর একজন হলো বিবি, স্বামীর পকেট থেকে যদি কিছু চুরি করে খায় চোর হবে না, তবে শর্ত আছে ওই পরিমাণ নিতে পারবি যেটা তার খাবারের দরকার, এর বেশি নিলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। 500 দরকার, 600 নেওয়া যাবে না। টাকা চুরি করে করে বাবার বাড়ি পাঠাবা না। আমি মাঝে মধ্যে বলি, স্বামীর বাড়ি টাকা চুরি হয়ে বাবার বাড়ি যায়, বাবার বাড়ির থেকে সার হয়ে স্বামীর বাড়ি আয়। কথা কয় না? বিটি কি কয়, আমার বাবা একটা গরু দিব, মতো তার টাকা চুরি করে নিয়েছিলি, কিন্তু গরু বানিয়ে আনছে। কি বানিয়ে আনছে? আবার তো আনছে না, বউ জামাই আছে ডেংসি ধরে, তোমার ধরা আসেনি।
তবে কতটুকু চুরি করা যাবে, কার চুরি করা যাবে? যে হার কিপটা, একদম বেশি বকিল, ভালো খাওয়ায় না, সে ইসলামের প্রতি তাকার জন্য, তার তৃপ্তি চাহিদা মিটানোর জন্য এতটুক নিতে পারবে তার খিদা নিবারণের। এর বেশি নিলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। কি হবে? বেশি নেওয়া যাবে না। খাবারের প্রয়োজন যতটুকু, খাবারের প্রয়োজন সবটাতে বলা লাগবো না, কি কর? আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, এই জন্য ভালো মানুষের মতন মানুষ হও বাবাজি। ভালো মানুষ হয়ে যায় নবীর সুন্নতি জিন্দিগি কায়েম করি, নবীর আখলাক আদর্শ গ্রহণ করি বাবা। ও বাবাজি, নবীর আখলাক আদর্শ গ্রহণ করি। চরিত্র ভালো করলে নফস জবাই করতে হবে, রুহকে সবল করতে হবে। মুসা নবীর উম্মত কত বেজাল্লা ছিল, আরো শুনে নাও, শেষ দিকে চলে এসেছি। মুসা নবী যখন নদীর পারে এসে গেল বাবাজি, ফেরাউন বাহিনী নদীর কিনারে আনলো। মুসা নবী কো আল্লাহ, এখানে তো রাস্তা নাই, কেমনে ওপার আমি যাব? আল্লাহকে হাতের লাঠি দিয়ে বাড়ি মারো। বাড়ি যখন মারছে বিশ্বরোট হয়ে গেছি। মুসা নবীর কাছে 12 গোষ্ঠীর লোক, খান গোষ্ঠী, পাঠান গোষ্ঠী, চৌধুরী গোষ্ঠী, তারা কয় মুসা আমরা 12 গোষ্ঠী এক রাস্তা দিয়ে যেতে পারবো না, 12টা রাস্তা লাগবে। মুসা নবী কো আল্লাহ, তারা তো একজন আরেকজনের মিল নাই, এক রাস্তা দিয়ে যাবে না। আল্লাহ কি করবো? আল্লাহ কো আরো 11টা বাড়ি দাও, 11টা রাস্তা হবে। 12টা রাস্তা যখন হয়ে গেল, তারা কয় মুসা রাস্তার মধ্যখানে জানালা থাকতে হবে, এক গোষ্ঠীর সাথে আর এক গোষ্ঠীর বেয়ালা আছে, সম্পর্ক আছে। আল্লাহকে মুসা নবী কয় দরজা খুলে দাও রাস্তার মধ্যখানে। বেজাল্লা উম্মত ওই পার চলে যাওয়ার পরে কয় মুসা, ওরে মুসা এখানেতে এসেছি, রৌদ্র মাথায় লাগে, বৃষ্টি পড়বে, কিভাবে দাঁড়াবো? আল্লাহকে মুসা নবী কয় আল্লাহ, তারা তো রৌদ্রে দাঁড়াতে পারতেছে না। আল্লাহকে আমি মেঘমালা দিব, ছায়া দিব, তাদের রৌদ্র লাগবে না। মেঘমালা দিয়ে দিছি। এবার তারা কয় মুসা খাবার তো কিছু আনি নাই, কি খাবো রে মুসা, কি খাবো আমরা? মুসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ তারা কি খাবে? আল্লাহ আসমান থেকে মান্না সালোয়া ফ্রি ফ্রি খাবার দিব। ঠিক আছে খাবার খাবো। ওরে মুসা কাপড় চুপড় তো আনি নাই। কত বড় বেজাল্লা উম্মত, কয় কাপড় চুপড় আনি নাই, কাপড় পাবো কোথা থেকে? এই কাপড় তো চিরে যাবে, ময়লা হয়ে যাবে। আল্লাহ বলেন এ মুসা তাদের কাপড় লাগবে না, তাদের কাপড় জীবনে ছিঁড়বে না, তাদের গায়ে যে কাপড় আছে সে জীবনে ময়লা হবে না, তাদের পরনের কাপড় ময়লা হবে না, ছিঁড়বে না, এটি তাদের নতুন থাকবে রে। এবার বেজাল্লা উম্মত কয় মুসা আমাদের না কাপড় ছিল না, আমাদের বিবির ঘরে যে ছেলে মেয়ে হবে তাদের কাপড় পাবো কই? আল্লাহর কাছে মুসা নবী কয় আল্লাহ তাদের বাচ্চা হলে কাপড় পাবো কই? আল্লাহকে বলো তাদের বাচ্চা পৃথিবীতে আসবে যখন, কাপড় সহ পৃথিবীতে আসবে। মুসা নবী বলেন কাপড় সহ তোদের সন্তান আসবে। ওই বেজাল্লারা বলেন আরে মুসা ছেলে ছোট্ট আসবে, তার কাপড় ছোট্ট, ছেলে যখন বড় হবে কাপড় ছোট হয়ে যাবে, তখন কাপড় পাবো কই? আল্লাহকে মুসা বলে দাও সে বাচ্চা যখন বড় হবে তার কাপড় তেমন বড় হবে, তার কাপড় তেমন বড় হবে। এত কিছু দেওয়ার পরে মুসা নবীকে চলো বেঈমানের বিপক্ষে আল্লাহর পক্ষে জিহাদ করব। নাফরমান উম্মত কয় মুসা আমরা অত আজান না, তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো, আমরা যেতে পারবো না রে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আর আমরা উম্মতে মুহাম্মাদি 1500 বছর আগে বাবা কোনো কিছুর জন্য নয়, টাকার জন্য নয়, সম্পদের জন্য নয়, জান্নাতের জন্য নয়, আল্লাহর নবী হুকুম করেছেন জিহাদের মাঠে জীবন দিয়ে দিছি। এত কিছু মুসা নবীর উম্মত দেখো তুমি আর তোমার খোদা যাও। নবী বলছে জিহাদে কে যাইবা? বাবাও দাঁড়াই গেছে, ছেলেও দাঁড়াই গেছে। ছেলে কয় নবী আমি যাব, বুড়া বাবা কয় আমি যাব। নবীকে দুজন গেলে চলবে না, তোমরা দুজন আপুস করে বলো কে যুদ্ধে যাবে। তখন
ছেলে বাপরে কয় বাবা আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এখন আপনার সুখের সময় না, তিনশা নিয়ে থাকেন, গল্প করেন। যখন বাবা কয় বাবা তোমার এখন জোয়ান কাল, বিবি নিয়ে মজা করতে থাকো, আমি আল্লাহর জান্নাতে চলে যাই। বাড়াবাড়ি চলে গেছে, কে আগে জান্নাতে যাবে? আর ওরা কয় তুমি আর তোমার খুদাই জেহাদ করো। ১৫০০ বছর আগে নবীর নূরের চেহারা দেখে শত শত সাহাবীরা জেহাদের মাঠে জীবন দিছে। কথা বলে আরে বিয়ে করেছেন, বিয়ে করেছেন, বিবির চেহারা দেখে নাই। হুনাইনের যুদ্ধের ঘন্টা বেজে গেল, আগামীকাল হুনাইনের যুদ্ধ। বাবা নবীজি সেনাপতি নিযুক্ত করেছেন, প্রথম সেনাপতি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেছেন। বাবাজি ওই দিন সন্ধ্যাবেলা মদিনার কোন এক মহল্লায় হযরত হুযায়ফার বিবাহ হয়েছে, মজলিসে কবুল হয়ে গেছে, মিষ্টি বা শরবত বিতরণ চলতেছে। এই সময় একজন কাসিম একটা চিঠি নিয়ে, বাবা হুযায়ফা তোমাকে প্রথম সেনাপতি বানাইছি, নবীর চিঠি পা আমার তো আর দেরি করবা না, মদিনার দিকে চলে আসবা, যুদ্ধ সম্পর্কে আলোচনা আছে। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা আস্তে করে মজলিস থেকে বের হয়ে গেল, ঘোড়ার পিঠে বসে মদিনার দিকে ঘোড়ার মুখ ঘোরায় দিল। আরো আস্তে কর, বাঙালি উল্টো জোরে খুলে আস্তে কয়, আস্তে খুলে জোরে কয়। যদি কোন ই পথে যাইও না, কই পথে যাইমু দেখমু কি আছে। আগে বাচ্চারা কইছে মানুষ ভূত আইছে, ভূত আইছে, ভয় পাইছে। এখন বাচ্চারা যদি কোন ভূত আইছে, এখন ভূতটা কি আমার দেখা, এখন মানুষই ভূত হয়ে গেছে। সে পরে আল্লাহুম্মা কিসের বড়াই কররে মন, মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর, ওরে আয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রাণের বাবাজিরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে ঘোড়ার ভাগ ঘোরায় দিলেন। মজলিসের মুরব্বীরা হুযায়ফা কই যাও রে? আল্লাহর নবী আগামীকাল হুনাইনের যুদ্ধে যাবে, আমি হুযায়ফাকে প্রথম সেনাপতি বানাইছি, এই জন্য আমি মদিনার দিকে রওনা করেছি। মজলিসের লোকেরা বলেন হুযায়ফা, বিবাহের পরে নিজের বিবির চেহারা দেখা নবীর সুন্নত, অন্ততপক্ষ নবীর তোমার নবীর সুন্নতটা আদায় করে যাও, বিবির চেহারাটা দেখে যাও। হুযায়ফা কয় মুরব্বীরা, নবীর চেহারা দেখার আগে গো বিবির চেহারা দেখা আমার জন্য হারাম হয়ে গেছে। কত বড় আশেক, কথা বলেন ঠিক কিনা? আমরা আশেক জুতা ফালায় বাগে, যদি কো ভাই জুতা নিতে না আরেক জোর কিনালি মনে ইজুরের দরকার নাই। মানুষ চালাক মানুষ, ওই লোক মানুষ কয় মাইরের ফিসে খাওয়ানোর আগে, কথা যে মাইরের ফিসে থাকে খাওয়ানোর আগে থাকে ও চালাক না। কি মায়ের মার্ডার 3টি হয়েছি করি আমি ফাইলাম না রেসকায় কই আসলে বেটা, আমি লাঠি আনতে বাড়িতে গেছিলাম, লাঠি আনতে কি গেছি, ও চালাক না। আর খাওয়ানোর আগে বাগে উপস্থিত খেয়ে কয় শেষ ভাই সব খাইনি, এই লোক আমার একটু তারা আছে, ওরা চালাক। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আরে মজলিসের মুরব্বীরা, আমার বিবির চেহারা দেখার আগে, নবীর চেহারা দেখার আগে বিবির চেহারা দেখা আমার জন্য হারাম হয়ে গেছে। রওনা করেছে, মদিনার মজলিসে ঢুকে বেড়েছে। নবী কয় বাবা হুযায়ফা এসে গেছো রে, বসে পড়ো, তুমি একটু বসে পড়ো। হযরত বেলাল মসজিদ নববীতে ফজরের আজান দিয়েছে, জামাতে নামাজ আদায় করিয়া
নবীজি মসজিদ নববীর বারান্দায় আদালতে বসে বাবা কিভাবে যুদ্ধ করবেন মিটিং করতেছি। এমন সময় এক ব্যক্তি একটা চিঠি নিয়ে হযরত হুযায়ফার হাতে দিছি। লেখে নতুন বধূ চিঠি লেখছে। চিঠি খুলিয়া দেখে হুযায়ফার বিবি চিঠি লেখছে, স্বামী গতকালকে সন্ধ্যা রাত্রিতে মদিনার অমুক মহল্লায় আমার সাথে আপনার বিবাহ হয়েছে। আমি আপনাকে দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই গো স্বামী, একটু মেহেরবানি করি আপনার শ্বশুর বাড়ির ঘরের দরজা যদি আসতেন অন্তত চেহারা রেখে যেতাম। হুযায়ফা চিঠির উত্তরে লেখছে, বিবি সময় নাই, বিবি সময় নাই, সময় নাই। আবার চিঠি আবার নিয়ে আসছে, একই চিঠি লেখছে। তৃতীয়বার আবার চিঠি নিয়ে ওই লোক এসেছে। আল্লাহর নবী বলেন, রে বাবা হুযায়ফা, কে তোমাকে বারবার ডিস্টার্ব করতেছে? হুযায়ফা কো নবী, গত রাত্রিতে অমুক মহল্লায় অমুকের মেয়ের সাথে আমার বিবাহ হয়েছে গো নবী। বিবি আমাকে দেখে নাই, আমি বিবিকে দেখি নাই। নবীজি দেখা করার জন্য আমার নতুন বউ চিঠি লিখতেছে। নবী কো, যাও বাবা হুযায়ফা, তাড়াতাড়ি করে তোমার নতুন বধূর সাথে দেখা করো, আমি নবী মদিনার রাস্তায় অপেক্ষা করতেছি। আরো জোরে বলি, হুযায়ফা ঘোড়ার পিঠে চড়িয়া বাড়িতে যাইয়া শ্বশুর বাড়ি দরজায় কয়, বিবি, ওরে হুযায়ফার বিবি কোথায় আছো? দরজা খুলে বের হও। হুযায়ফার বিবি বের হয়ে কয়, স্বামী অন্তত পক্ষ ঘোড়ার পিঠ থেকে যদি নামতেন একটু শরবত খাওয়াতাম, প্রাণ ভরে আপনার চেহারাটা একটু দেখে নিতাম। হুযায়ফা কয়, বিবি ঘোড়ার পিঠ থেকে নামার সময় নাই, কি বলার তাড়াতাড়ি বলো, নবী আমার জন্য অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে। তখন হুযায়ফার বিবি কয়, স্বামী রে, আমি একটু মুনাজাত করব, আপনি শুধু আমিন বলবেন। রে স্বামী, আমি শুনেছি যুদ্ধের পোশাক পরে সাহাবীরা আল্লাহর কাছে যা চায় তাই আল্লাহ দান করে। আপনি যুদ্ধের পোশাক পরে এসেছেন, আমি একটু দোয়া করব রে স্বামী, আপনি আমার সাথে আমিন বলবেন। এমনি হুযায়ফার বিবি হাত বাড়াইয়া হুযায়ফা কয়, দরকার মনে করলে আমিন বলবো। হুযায়ফার বিবি কয়, ও আল্লাহ, গত সন্ধ্যা রাত্রিতে আমার স্বামী হুযায়ফার সাথে আমার বিবাহ হয়েছে, আমি ভালো করে তাকে দেখি নাই, সেও আমাকে ভালো করে দেখে নাই। আজকে হুনায়নের ময়দানে যুদ্ধ করতে যাবে, আমার স্বামীকে জয়যুক্ত করে আবার বাড়ি ফিরায় দিও। এমনি হুযায়ফা দুই হাত ছেড়ে দিছে, কই বিবি আর দোয়া করা লাগবে না। হুযায়ফার বিবি কই, স্বামী একটু আমিন বললে তো কাজ হয়ে যেত। হুযায়ফা বলেন, বিবি রে, আল্লাহর কসম কে বলি, নবীর বিপক্ষে দোয়া জীবনে কবুল হবে না রে। নবী আমাকে যুদ্ধের সেনাপতি বানাইছে, আমি শহীদ হয়ে যাব, আর তুমি বুঝি নবীর বিপক্ষে উল্টা দোয়া করতেছো, এটা কোনোদিন কবুল হবে না। আমি জীবনে আমিন বলবো না রে বিবি। যদি তুমি অপেক্ষা করতে পারো, হুযায়ফার লাশ কিছুক্ষণ পরে হুনায়নের মাঠ থেকে আসবে, প্রাণ ভরিয়া আমার লাশ দেখে নিও। রে বিবি, এই দুয়ার জন্য তুমি আমাকে খবর দিয়েছো, আল্লাহর কসম কে বলি রে বিবি, আগে যদি জানতাম এই দুয়ার জন্য তুমি আমাকে ডাকছো, আল্লাহর কসম কে বলি আমি তোমাকে দেখা করতে আসতাম না, আমি এখন শহীদ হয়ে যাব। এতক্ষণ যদি আমার নূরের নবীর কাছে নবীর চেহারা মুবারক দেখতাম, আমি হুযায়ফার মনে আরো শান্তি এসে যেত। বিবি রে, এতক্ষণ যদি আমি আমার নবীর পাশে থাকতাম, নবীর চেহারা মুখমণ্ডল দেখতাম, নূরের চেহারা যদি দেখতাম, আমি হুযায়ফার মনটা ঠান্ডা হয়ে যেত। আগে যদি জানতাম তোর চিঠিতে আমি জবাব দিতাম না রে বিবি। আরে বিবি, জাহাজে চলে গেলে লাশ ফিরে আসবি, আর যদি ধৈর্য ধারণ করতে পারো রে বিবি, হাসরের ময়দানে আল্লাহ তোমাকে আমাকে পরিচয় করে দিবে। এই হলো উম্মতে মুহাম্মদী। এর আগে বলেছি বনি ইসরাইল মুসা নবীর উম্মতের কথা। উম্মতে উম্মতে পার্থক্য আকাশ পাতাল বাবা। জীবন দিয়েছি সাহাবীরা, আমরা নবীকে ভালোবাসবো, জীবন দিতে রাজি আছি। জোরে বলেন।
নবীর ভালোবাসা এই জন্য শেখ নবীদা কদর জানেন সাহাবি মসলিদা কদর জানে বাঙালি নবীর কদর জানতো সাহাবারা মাসের কদর জানে বাঙালিরা রে খাওয়ানোর কদর আমরা ভালো জানি খাবার না খেলে মামুর মাথা গরম কথা কো না কো মাইতো না কি হয়েছে কো মাথা গরম কেন কো মামু রোজা মামু কি রোজা হয়ে গেছে আপনারা বলেন খাবার না খেলে মাথা গরম হয় আরে খাবার না খেলে তো মাথা নরম হইতো কথা না কারণ আমাদেরকে 2 সিদ্রি সালা লাগাই দিছে আল্লাহ কয় সিদ্রি 2 সিদ্রি সালা ওই দিন দুনিয়ার সালার তলা আছে কিন্তু আমার আপনার সালার তলা নাই হেমদে গেলে হেমদে যায় কথা না আমি বলি এমন দারুণ সালাম মানে না তালি বিকালে ভরি সকালে খালি সকালে ভরি দুপুরে খালি দুপুরে ভরি বিকালে খালি খালি কয় সালায় খাইতো সালায় মরণ পর্যন্ত খালি কয় খাইতো কথা কয় না খালি খাইবো খাইয়া জীবন শেষ করতেছে কথা কন ঠিক কি না শেষ কথা হলো ফেরাউনের ধ্বংস হয়েছে উপার যখন আসছে নদীর পারে আসে দিয়ে বিশ্ব রোড কিন্তু ঘোড়ায় দেখে রোড নাই ঘোড়ায় দেখে কি রোড নাই ফেরাউন বাড়ি মারে ঘোড়া তো যায় না ঘোড়া কিন্তু পানির নিচের মাটি শক্ত না নরম এটা উপর থেকে বলতে পারে আল্লাহ কয় ঘোড়া তো নামবে না মাটি নরম জিব্রিল আমি আজকে তাকে ধরবো তুমি কি করো জান্নাত থেকে একটা ঘুড়ি ঘোড়ার সামনে হাঁটায় নিয়ে যাও ঘোড়াকে বাড়ি দিতেছে নদীতে নামে না সাগরে এমনি জিব্রিল একটা ঘোড়া নিয়ে ওই দিন ঘোড়ার সামনে ঘুড়ি নিয়ে পানিতে টুকটুক করে জান্নাতি ঘুড়ি যাইতেছে ঘোড়ার গুসা উঠে গেছে ঘোড়ায় ঘুড়ি জায়গা আমি যাইতে পারতাম না এতক্ষণ ধরে আমার ফিটা আমাদের সেই রকম গুসা উঠে না সে কমুকে পারলে তুমি পারতা না বউ কয় জামাই কমুকে 10 লাখ পারলে তুমি পারবা না কেন এবারে সুদের উপর রেন টেন করে দিছে সে দেউলিয়া ভাগ্যে ফলাই গেছে খবর দিয়ে দেখে বউ আরেক জায়গায় দিয়া বসে গেছে কথা খারাপ দেউলিলে এমনই হয় তো ঘুড়ি যখন পানি দিয়ে জাগা ঘুরায় কয় ঘুড়ি জাগা আমি পারতাম না এমনি লাভ মারছে পানিতে ফাল দিছে আল্লাহ কয় জাতা দিয়ে ধর ফেরাউনকে জাতা দিয়ে যখন ধরছে ফেরাউন কয় ইমান আনতেছি ডাইরেক্ট কয় না আল্লাহর প্রতি যদি আবার কোন আল্লাহর দিকে যায় এর তো কত আল্লাহ আছে ও বলতেছে ওই আল্লাহর প্রতি ইমান আনি যে আল্লাহর প্রতি মুসা আর হারুন ইমান আনছে মুসার যেন মজবুতি হয় ভুল যেন না হয় আমি ওই আল্লাহর প্রতি ইমান আনতেছি যে আল্লাহর প্রতি মুসা আর হারুন ইমান আনছে আল্লাহ কো ফিরিস্তা তার মুখে বালি বর কারণ আমি আল্লাহর দিল বড় নরম একবার ডাক দিয়েছে আবার ডাক দিলে আমি মাফ করে দিই এ যেন আওয়াজ না করতে পারে তার মুখের ভিতর বালি দিয়ে ভরপুর কর জিব্বা যেন আর নাড়াচাড়া না দিতে পারে তার আওয়াজ আমি আর শুনতে চাই না মারা গেছে পানি খায় নাই মাছে খায় নাই মাটিও খায় নাই আজও তার কঙ্কাল আছে আল্লাহ পৃথিবীর এইরকম সব বেঈমানকে শিক্ষা দেওয়ার জন্য তারে রাখছে এখান থেকে শিক্ষা নিতে হবে পরিণাম ভালো হবে বেশি বাড়লেই মরতে হয় বেশি বাড়িয়েন না বেশি বাড়াবাড়ি কি ভালো না যেটা আগে বাড়ে এটা তুফানে ধরে মানুষ কয় না বেশি বাড়তেছে আগা তুফানে উড়াই নিয়ে গেছে কদিন পরে গুড়িও নিছে আর একবারে খাল চাল নিয়ে ভাইকে গেছে কথা কয় না